বুঝাইছেন বুঝছেন, তারপর আরেকটা দিয়ে ট্রাই করছি। আপনি তো কালকে ইসের একটা দিয়ে বুঝাইছিলেন না, আমি হচ্ছে রিচ দিয়ে করেছিলাম। ওকে। ভাইয়া জি বলেন। গতদিন তো আমার ওই অ্যাকাউন্ট ব্যান করছিল বুঝছেন, হ্যাঁ পরে আমার পার্সোনাল আইডি থেকে যখন করছি এটা পরে ঠিক হয়েছে। হ্যাঁ, পার্সোনাল আইডি থেকে আসলে করতে পারবেন কাজগুলো। পার্সোনাল আইডি থেকে বলতে কি, আপনাদের বিজনেস পারপাসে করেন আর যে কোনো পারপাসে করেন, ফেসবুক অথরিটি বিজনেস অ্যাকাউন্ট অবশ্যই কোনো স্ট্রং আইডি দিয়ে করতে হবে। স্ট্রং আইডি বুঝেন তো, হ্যাঁ যেটা ধরেন কয়েক বছর ধরে চলতেছে, মানে এক স্ট্রং হয়, রিসেন্টলি হলেও স্ট্রং হয়, যেটার ধরেন সব ইনফরমেশন আপ টু ডেট বা সব ইনফরমেশন ফেসবুকের কাছে আছে, এটা রিসেন্ট হলেও স্ট্রং হয়। আবার হচ্ছে আরেকটা স্ট্রং হয় যে ইনফরমেশন কম, ঠিক আছে, কিন্তু সেটা গত 5 বছর যাবত ধরেন চলতেছে, সো সেটা কিন্তু স্ট্রং হয়। আমি আমি কিন্তু আজকে আপনাদের বেডে শুয়ে ক্লাস নিচ্ছি, জানেন? কোনো ব্যাপার না ভাইয়া, এখানে অনেকে আছে আমরা যারা অনেক সময় শুয়ে শুয়ে ক্লাস করা হয়। আপনি আজকে একটু শুয়ে শুয়ে ক্লাস করবেন, কোনো ব্যাপার না। শুয়ে বলতে হচ্ছে হেলান দিয়ে বেডে। রহমান ভাই, বিশেষ করে রহমান ভাই শুয়ে পড়ে, তিনি কই? ওকে, সো আজকে কে কাজগুলা বাসায় একটু ভালোভাবে দেখছিলেন কে? মানুষ ভাই, আপনি কি সময় পেয়েছিলেন দেখার? না, নতুন করে দেখি নাই, কিন্তু আগে আমার একটু এগোনো ছিল, কিন্তু কালকে একটু বুঝলাম ভালো করে, কিন্তু এমনি প্র্যাকটিক্যালি দেখিনি। আমি মানে এই কদিন ধরে একটু আমাদের একটু কাজের চাপ পড়ছে, যার কারণে কোনো কিছু দেওয়ার সময় পাচ্ছি না। আমি জানি আপনার সিচুয়েশন। যাই হোক, কাজের চাপ কমলে পরে আপনি আমাদের মাঝে আবার পুরা রূপে ব্যাক করবেন, হ্যাঁ আশা করি। আরো হয়তো 2-1 দিন লাগতে পারে। হ্যাঁ, ওকে। সো একটু যে ভালো করে দেখছিলেন একজনের আসলে আইডিটা শেয়ার করেন, আমি আর কিছু ওইখানে আর কিছু ফাংশন আছে সেগুলোর কাজ বুঝায়। এগুলো কাজ আসলে যত বেশি করবেন না, তত বেশি এর কাজ সম্পর্কে আরো ভালো আইডিয়া হবে। কিন্তু বড় কথা হচ্ছে আপনাদের প্র্যাকটিস এটাই। করতে হবে, দেখতে হবে, নিজেদের করতে হবে। ভাইয়া কঠিন কিছু না কিন্তু। হ্যাঁ বলেন। ওই যে বিলিং এর ভিতরে তো কার্ড অ্যাড করে, তাই তো? এখন এই কার্ড অ্যাড করাটা একটু একজনকে দিয়ে একটু দেখাবেন। মানে আমাদের তো এখন কার্ড নেই, বাট কার্ড যখন আমরা নিয়ে আসবো তখন কিভাবে অ্যাড করব, এটা যদি একটু দেখে রাখতাম তাহলে ভাই, মনে হয় কার্ড অ্যাড ভালো করা হতো। কিছুই না, কার্ড নাম্বার দিতে হয়। ভাই ভাই ভাই, আরাফাত ভাই, এটা কিছুই না, কার্ডের নাম্বার, কার্ডের উপর যে নাম্বারটা থাকে ওই নাম্বারটা দিতে হয়। ওইখানে কার্ডের একটা এক্সপায়ারি ডেট আছে, ওই কার্ডের উপরেই দেখেন খোদাই আচ্ছা, করা। আপনি কার্ড নিয়ে আসছেন? কার্ড কেমন কি দেখতে না হয় তাও তো বললাম না, দেখি নাই কাহিনী। কোনোদিন। ও আচ্ছা আচ্ছা, কার্ড তো নিয়ে আসতে পারে নাই। একটু মানে চোখে দেখে একটু শান্তি পাইতাম যে কার্ড এরকম হয়। কার্ড এরকম হয়, কার্ড দেখেন না কোনোদিন? না না, দেখি নাই ওইরকম, ওই কার্ড গুলা দেখি নাই কখনো। আরে ওই কার্ড আর ই কার্ডের পার্থক্য কি? ভাই একদম হ্যাঁ, ওই যে ওই স্ক্রিন মাস্টার শেয়ার করে একটা কার্ড, গুগলে ডুয়েল সার্চ কারেন্সি দিয়ে কার্ড, এই দেখাই দেন কার্ড ভাই। গুলো দেখি না, তাই বললাম। আচ্ছা, যাই হোক, তাহলে কেউ একজন একটি স্ক্রিন শেয়ার করেন যে মোটামুটি দেখছিলেন, আমি আজকে দেখাই ওইগুলো নিয়ে। যে কেউ করেন স্ক্রিন শেয়ার। গতকাল কে করছিলেন? গতকাল কে করছিল স্ক্রিন শেয়ার? ঘরটা দেখা যাইতেছে না? হ্যাঁ, গতকাল তো যে মাইনুল ভাই করছিল মেবি। ওকে। আমার তো ওয়াইফাই নেই, ডাটা কানেকশন, হলে তো আমি করতাম। মাইনুল ভাই করেছিল, মাইনুল দেখা যাইতেছে? ভাই। আচ্ছা, হ্যাঁ, করছে আপনারটা করছে, একজন করছে। হ্যাঁ দেখা যাচ্ছে, ইমরান ভাই আপনি এসে যান।
আচ্ছা, গতকাল আমরা বাম সাইডের দুইটা অপশন কিন্তু দেখছিলাম, এখানে অ্যাড অ্যাকাউন্টস আর পেজেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দৃশ্যমান। আরাফাত ভাই, আপনি একটু মাইক্রোফোনটা একটু মুখের কাছ থেকে দূরে সরান, কানে লাগে সবার। আর কানে হেডফোন তো। প্রচুর প্রচুর। আপনি কি মুখের কাছে একবার হেডফোন নিয়ে ক্লাস করেন না আরাফাত ভাই? হ্যালো। হ্যালো। আরাফাত ভাই লজ্জা পেয়েছে। হ্যাঁ, সবকিছু মুখের কাছে চলে আসে। না, এখানে অনেকে মানে মোটামুটি সবাই ধরেন কানে হেডফোন দিয়ে ক্লাস করে, হুট করে আপনি মুখের কাছে নিয়ে করলে পরে কথা বললে পরে কানে হ্যাঁ হ্যাঁ, শুনতেছেন? বুঝতে পারছি ভাই। ভাই ওই যে ছাগলটা মিউটই থাক দেখেন। ভাই। ভাই। মিউট করে রাখলাম তাহলে আমি, Okay. কারণ এই রাস্তার সাইডে আরেকজনের ছাগল লাগতেছে, আমি কি করবো? কি রাস্তায় চলে এসেছেন নাকি? জবে করে খেয়ে ফেলবো। আমার বাসা আমার বাড়ির রাস্তা সাইডে। ও বাবা, অস্থির। ওকে, মিউট করে রাখ। যান, প্লিজ যান। আমরা এখানে আসলে বাম সাইডে দুইটা অপশন আসলে দেখছিলাম, যে কিভাবে পেজেস আর কিভাবে হচ্ছে আমরা অ্যাকাউন্ট সেট করি। এখন সেম ভাবে আমাদের কোনো অ্যাপস থাকলে পরে আমরা অ্যাপস অ্যাড করতে পারবো, আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু এখানে অ্যাড করতে পারবো। যাই ঢোকেন, যে কোনো একটাতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢোকেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢোকেন, মানে এইখানে যেমন অ্যাড অ্যাকাউন্ট করছি, পেজ করছি, সেম ভাবে এই নিচের এই অপশন গুলা, হ্যাঁ, এখান থেকে আমরা তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করি। এখন কিন্তু আগে ছিল, আগে একটা সময় ছিল ইনস্টাগ্রামের আলাদা কিন্তু মার্কেটিং করতে হতো। এখন কিন্তু ইনস্টাগ্রামের আলাদা মার্কেটিং করতে হয় না, হ্যাঁ, আপনি এখান থেকে শুধুমাত্র ইনস্টাগ্রাম টার্গেট করতে পারবেন। সো আমরা কিন্তু ইনস্টাগ্রাম মার্কেটিংটা অলরেডি শিখে ফেলতেছি, একই কাজ। তো আমরা এখান থেকে এই যে অ্যাড বাটনে গিয়ে, অ্যাড বাটনে যান, অ্যাড বাটনে যান, এই যে অ্যাড বাটন, এই যে কানেক্ট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। কানেক্ট করার দরকার নাই, সিম্পল প্রসেসে, মানে ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম এখন এক ক্লিকের ব্যাপার। আগে কিন্তু ইনস্টাগ্রামে ইন্ডিভিজুয়াল আইডি খুলতে হতো, তাই না? হ্যাঁ হ্যালো। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। জি জি, শুনতে পাচ্ছি। কেটে দিছি ভাই। হ্যাঁ, সো আগে হচ্ছে ইনস্টাগ্রাম কিন্তু ইন্ডিভিজুয়াল আইডি খুলতে হতো, এখন কিন্তু ফেসবুক আইডি থাকলে এক ক্লিক করলে পরে ইনস্টাগ্রামের একটা আইডি হয়ে যায়। এখন একটা জিনিস খেয়াল করেন, এইখানে ইনস্টাগ্রাম আইডি, ওখানে দেখলাম যে আমরা 25টার মতো হচ্ছে অ্যাকাউন্ট অ্যাড করতে পারি, হ্যাঁ, কিন্তু এখানে দেখাচ্ছে যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে, কানেক্ট করতে। বিষয়টা কি? তাহলে আমরা কি একটা মাত্র ইনস্টাগ্রাম আইডি অ্যাড করতে পারবো না? আমরা যে 25টা আসলে অ্যাকাউন্ট এখানে অ্যাড করব, সেই 25টা অ্যাকাউন্টের এগেইনস্টে 25টা ইনস্টাগ্রাম আইডি এখানে অ্যাড করতে পারবো। বুঝতে পারছি? আমরা কিন্তু এখানে ভাইয়ের মনে হয় একটা আইডি অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট অ্যাড করা আছে, এর জন্য ইনস্টাগ্রাম আইডি কিন্তু একটা দেখাচ্ছে। সো মাল্টিপল যখন অ্যাকাউন্ট অ্যাড করা থাকবে, তখন কিন্তু আমাদের এখানে ইনস্টাগ্রামের ক্ষেত্রেও মাল্টিপল দেখাবে। বুঝছে ফাংশন গুলা? আসলে আপনারা কোনটার কাজ কি এইটা যখন বুঝবেন সবাই, আমি আবার বলতেছি, কোনটার কাজ কি, তখন আপনারা নিজের মতো করে করতে পারবেন। এইটা নিয়ে তখন হ্যাসেলটা অনেক কম হবে। আগে বুঝতে হবে যে কোনটার কাজ কি, কোনটা কি করতেছে। সো অ্যাকাউন্টস এর মধ্যে আমরা কি কি অ্যাড করতে পারতেছি দেখেন, যে পেজেস অ্যাড করতে পারতেছি, নতুন একটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারতেছি। অ্যাকাউন্ট মানে কিন্তু এখানে ফেসবুক অ্যাকাউন্ট, হ্যাঁ। এই অ্যাকাউন্ট মানে কি বলেন তো? এই যে অ্যাড অ্যাকাউন্ট যে করলাম, ওই যে ওইখানে যে অ্যাড অ্যাকাউন্ট করছিলাম, এটা মানে কি? আচ্ছা ভাইয়া, ওই যে অ্যাড অ্যাকাউন্টে বলেন যে নতুন ফেসবুক অ্যাকাউন্ট, এখানে আরো নতুন 25টা অ্যাকাউন্ট, এইটার কথা বলছিলেন? হ্যাঁ নতুন 25টা ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করা যাবে?
সে হ্যাঁ। 25টার এগেইনস্টে আবার 25টা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও অ্যাড করা যাবে, অ্যাড এই তো? করে দেবো। হ্যাঁ ভাই 25 ঘন্টা ওই যে অ্যাডমিন বা ওগুলোর কথা বলছিলেন না? হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো আপনার ইন্ডিভিজুয়ালি দিতে পারবেন যে এই অ্যাকাউন্টের এগেইনস্টে যে অ্যাডমিনটা আছে বা অ্যাকাউন্টের মধ্যে আসলে অ্যাডমিন আছে। হ্যাঁ, আমি আসলে দুইটা একসাথে না বলি। এই যে এই অ্যাকাউন্টসের মধ্যে যান, আমাদের সেকেন্ড যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টের মধ্যে যান, সেকেন্ড অ্যাকাউন্ট। হ্যাঁ, দেখেন এইখানে একটা অ্যাকাউন্ট আছে, তার অ্যাকাউন্টের নাম কিন্তু ওয়েবসাইট ট্রাফিক। এর এগেইনস্টে কিন্তু একজন লোক আছে। সো আপাতত এর এগেইনস্টে যে এএস ইমরান, এর এগেইনস্টে কিন্তু একজন লোক আছে এএস ইমরান। সো এইটা কিন্তু ওয়েবসাইট ট্রাফিকের অ্যাকাউন্ট, বুঝছেন? এইটার আন্ডারে কিন্তু আমরা 25টা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। তার মানে এরকম যদি 25টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, আমরা কতগুলা লোককে এখানে অ্যাড করতে পারবো বলেন তো? আপনারা কি বুঝতে পারতেছেন কি ভাই বলতেছি? ওয়েবসাইট ট্রাফিক হচ্ছে একটা অ্যাকাউন্ট, এটার আন্ডারে আমি আরো 25টা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো, তাই তো? 25টা অ্যাকাউন্ট, হ্যাঁ, আইডি অ্যাড করতে পারবো, 25 জনকে অ্যাড করতে পারবো। আর ওয়েবসাইট হ্যাঁ। ট্রাফিক হচ্ছে কি একটা অ্যাকাউন্ট। ওয়েবসাইট মানে ওয়েবসাইট ট্রাফিক একটা অ্যাকাউন্ট, এখানে উনি নাম দিছে। হ্যাঁ, এই অ্যাকাউন্টটার নামই হচ্ছে আর কি ওয়েবসাইট ট্রাফিক। আর এরকম ওয়েবসাইট ট্রাফিক এরকম বাড়িতে হবে কয়টা? এটা কি আনলিমিটেড? এটা 25টা, আর এক একটা নিচে আবার 25টা। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ এবার বুঝছি। মানে এক এক একটা অ্যাকাউন্টে ভাই কয়টা করে আর কি পিপল অ্যাড করতে পারবো? 25টা করে। সবই 25টা? হ্যাঁ, একটা মানে 25টার বেশি করা যায়। প্রাথমিক অবস্থায় আপনাকে লিমিটেশন দেয় 25টা। তারপরে হচ্ছে ফেসবুকের কাছে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হয় বেশির জন্য। হ্যাঁ, সো আপাতত 25 গুণ 25 এত পাইতে পাইতে আপনার একটু বয়স হয়ে যাবে তখন। উম, আসলে ই হয় না তো আপাতত আপনার এরা তো মাথায় রাখবেন ভাই যে এরা অ্যাডমিন আমরা না যাদের অ্যাড করব? সবার যে অ্যাডমিন দেবেন তা কিন্তু না। হ্যাঁ, কারণ শুধু ভিউ পারমিশন দিতে পারেন, কারণ শুধু এডিট পারমিশন দিতে পারেন, কারো অ্যাডমিনশিপ দিতে পারেন। আপনি সবাইকে তো অ্যাডমিন দিতে পারবেন না, সরি, সবাইকে তো অ্যাডমিনার দেবেন না। ওইখানে আমাদের বুঝছি অপশন ভাই। আসছিল, ভুলে গেছেন? আমরা একে কি বানাবো, কি করব, কি কি পারমিশন দেবো আসলে হ্যাঁ এই ভাই বুঝতে অ্যাকাউন্টের পারছি, এগেইনস্টে। হ্যাঁ ওগুলো মনে আছে। আমি জিজ্ঞেস করলাম যে আর কি 25 জন তো তাইলে লাগে না, না, 25 জন তো হ্যাঁ, না। বিষয়টা হ্যাঁ, কেমন বড় যে বড় তো ভাই ভাই বিষয়টা কেমন যে একটা অ্যাড অ্যাকাউন্টের সাথে কিন্তু একটা কার্ড ইনফরমেশন থাকে, তারপর ওই অ্যাড অ্যাকাউন্টের একটা ভ্যালিড আইডি থাকে। তো একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমি 25টা পেজ ম্যানেজ করতে পারবো, এবং প্রত্যেকটা পেজের আবার মানে ভিন্ন ভিন্ন লোককে আমি অ্যাসাইন করে দিতে পারবো যে তুমি এই পেজটা সামলাও, তুমি এই পেজটা সামলাও। বিষয়টা কিরকম? হ্যাঁ, বিষয়টা এরকমই। কারণ কি মানে এ বলতেছে যে এই বিষয়টা অনেকের মাথায় এত weight তো ভাই 25 জনে আমার কি দরকার? হ্যাঁ, দরকার আছে অনেক সময়। না ফেসবুকে কিন্তু অনেক বড় বড় পেজ আছে, বড় বড় আছে, তাদের কিন্তু ই করার জন্য এগুলো লোক হয়। 25 জন কিছুই না তাদের জন্য, তারা কিন্তু অ্যাপ্লিকেশন করে আরো বাড়ায় নেয়। হুম হুম। এগুলো না দরকার আমি হয়। আমি যখন করছি বিষয়টা এভাবে সবাই দেখছি, যেমন আমার সবাই 3টে যখন অ্যাড নগর অ্যাকাউন্ট আছে, প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমি ভিন্ন ভিন্ন পেজ ম্যানেজ করতে পারি। যেমন ধরেন আমি একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমি শুধুমাত্র যারা ওয়েবসাইট ট্রাফিকের জন্য মানে ওয়েব পেজগুলো আমাদের কাছে দিয়েছে, মানে ওয়েবসাইট এই সরি ফেসবুকের পেজগুলো, সেই পেজগুলো কিছু 10টা পেজ আছে যেটা কিনা হচ্ছে শুধুমাত্র ওয়েবসাইট প্রমোশনের জন্য দিয়েছে, সেটা আমি একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে রাখলাম। আবার একটা দিল হচ্ছে শুধুমাত্র লাইক বাড়ানোর জন্য। তো এইরকম যারা কাজ দিচ্ছে তাদের 10টা অ্যাকাউন্ট আমি ওই লাইক বাড়ানোর জন্য যে একটা অ্যাকাউন্টটা বানিয়েছি ওইটার জন্য, এবং প্রত্যেকটা আলাদা আলাদা ক্রেডিট কার্ডও করা যায়, মানে আলাদা আলাদা করে রাখা যায় একটা অ্যাকাউন্টে। তো এরপরে আমি যখন এই যে 20টা কাজ পাইলাম, দুটো অ্যাড অ্যাকাউন্ট আমার 20টা আছে, কিন্তু আমি 20টা কাজ পাইলাম, একটাই 10টা একটা 10টা আমি অ্যাসাইন করে রাখলাম। এবং এই প্রত্যেকটা পেজ আবার আমার সাথে যারা গ্রুপে কাজ করে তাদেরকে অ্যাসাইন করে দিতে পারে যে ভাই তুমি এই পেজটা সামলাও, তুমি এই পেজটা সামলাও, তুমি এই পেজটা সামলাও, এবং তারা আমার অ্যাড অ্যাকাউন্ট ইউজ করেই কাজ করবে। হ্যালো, ঠিক আছে। রশিদ ভাই মনে হয় চলে গেছে।
ভাই আমার নেটওয়ার্ক ড্রপ করছিল। ওকে, সো কোন পর্যন্ত ছিলাম আমরা? অ্যাড অ্যাকাউন্টে অ্যাসাইন করা যায় কয়টা বা কি হয়ে যাবে? ওকে ওকে, সো তারপরে উপরে অ্যাকাউন্ট গুলা বুঝলাম, এখন লাস্টে একটা অপশন আছে লাইন অফ বিজনেস, এইটা মানে কি জান? এটা তো জান অ্যাকাউন্টস থেকে দেখেন লাস্টে, লাস্টে ওই যে ইনস্টাগ্রামের পরে, ইনস্টাগ্রামের পরে লাইন অফ বিজনেস। হ্যাঁ দেখেন এটা কি, এইটা হচ্ছে লাইন অফ বিজনেস। এটা একটু বুঝেন, ঠিক আছে? এটা কি, সেটা হচ্ছে যে আপনি যখন একটা ধরেন আপনি ডিজিটাল এজেন্সি, আপনি আর একটা এজেন্সির সাথে যৌথভাবে একটা কাজ করবেন, বুঝলেন? যে আপনি কিন্তু এজেন্সি, এখানে অ্যাকাউন্ট না বা না, কিন্তু আপনি একটা এজেন্সি আর একটা এজেন্সির সাথে যখন যৌথভাবে কাজ করবেন, তখন আমরা এইটার মাধ্যমে আসলে লাইন অফ বিজনেস এর মাধ্যমে আমরা তাদের সাথে কানেক্ট হয়ে নেব অন্য একটা এজেন্সির সাথে। বুঝতে পারছি এটা কাজ? মানে বিষয়টা হচ্ছে মনে করেন এই ভাইয়ের যে অ্যাকাউন্ট আছে তার অ্যাকাউন্টটার সাথে আমার না অ্যাকাউন্টটার সংযোগ না, এটা। এটা লাইন অফ এজেন্সি, লাইন অফ বিজনেস না। অ্যাকাউন্টের সাথে অ্যাকাউন্টের সংযুক্ত আমরা অ্যাকাউন্টস এর মধ্যেই করতে পারি। এই হ্যাঁ, এইটা হচ্ছে যখন মানে অনেক বড় কাজ হবে আমাদের। হ্যাঁ, ধরেন কিসের কাজ বলি, ধরেন আইফোনের টোটাল ডিজিটাল মার্কেটিং এর দায়িত্ব ফেসবুকের লাইভ থেকে শুরু করে সব ডিজিটাল মার্কেটিং এর দায়িত্ব দিছে একজনকে। একজনকে আসলে দেয় নাই, তারা দিছে হচ্ছে দুইজনকে দিছে, দুইটা এজেন্সিকে দিছে। কারণ চিন্তা করেন যে ওরা একটা লাইভ অনুষ্ঠান করবে, হ্যাঁ, এইটা তো লোকজনের মাধ্যমে বুস্ট করে পৌঁছায় দিতে হবে। ধরেন আইফোনের নতুন একটা ফোন লঞ্চ হবে, সো এইটা কিন্তু ওরা একটা এজেন্সির দেখা গেল যে 250 কর্মচারী, মানে একদিন ওরা লাইভ অনুষ্ঠান ধরেন একদিন হবে, ওরা একদিন কাজ করবে, কিন্তু এখানে কিন্তু তার পেছনে মিনিমাম ধরেন 5,000 লোক কাজ করবে সারা বিশ্বের। কিন্তু মিনিমাম, আমি এটা মিনিমাম অ্যামাউন্ট বলছি, যে ওই একদিনে এই আইফোনের ওই যে কোনো একটা আইফোনের লঞ্চ অনুষ্ঠানে মিনিমাম 5,000 জন কাজ করবে। তো একটা এজেন্সির পক্ষে 5,000 লোকের ম্যানেজ করা সম্ভব হয় না। তখন কিন্তু এই এজেন্সি ওয়াইজ মানে প্রত্যেকটা আইডি ও ও আরেকটা এজেন্সি প্রত্যেকটা আইডির সাথে কানেক্ট হয়ে গেল, মানে এজেন্সি কানেক্ট হয়ে গেল এক্ষেত্রে। বুঝতে পারছেন? এখানে কিন্তু এই আইডি না, মানে আইডি তো আপনার সাথে আমি কানেক্ট হতে পারি, অ্যাড অ্যাকাউন্টের মধ্যে গিয়েও কানেক্ট অ্যাড অ্যাকাউন্টে গিয়ে, হ্যাঁ। তো এটা কিন্তু বিজনেস মানে টোটাল এজেন্সিটাই কানেক্ট করে দিচ্ছে, হ্যাঁ, যা কিছু আছে কানেক্ট করে দিচ্ছে। সো এই ক্ষেত্রে এইটাও আসলে অনেক বড় পর্যায়ে গেলে পরে আমরা দেখব। সো আপাতত এটা মাথায় রাখেন একটা জিনিস, হ্যাঁ। তো কি করার দরকার নেই, নিচে আসেন এবার, নিচের পয়েন্ট গুলা ইন্টিগ্রেশন, ডাটা স্ট্রাকচার এগুলা দরকার নাই, বিজনেস অ্যাসেট গ্রুপ দরকার নাই, এগুলো সব আসলে সেটিংস এর পেমেন্ট মেথড কি করবেন, বিজনেস ইনফো, আপনার ইনফোটাকে যদি আরো আপডেট করেন সেক্ষেত্রে ওই ব্র্যান্ড সেফটি, রেজিস্ট্রেশন, এগুলা এত বেশি আহামরি কিছু না। আর ইন্টিগ্রেশন, বিজনেস আছে, উপরে যান তো, একটু উপরে যান ভাই। প্রথমটা কি দেখলাম যেন, ডাটা সোর্সের মধ্যে ঢোকেন তো, ডাটা সোর্সের মধ্যে। আচ্ছা, এই যে কালকে পিক্সেলের কথা বলছিলাম, এখানে বিষয়গুলো হচ্ছে আহ একটু আলাদা আলাদা করে দেওয়ার। হ্যাঁ, সেটা হচ্ছে পিক্সেল, আপনি এখানে বাইরে একটা পিক্সেল রাখলেন, এই পিক্সেলটা এখানে মানে আপনি কোনো ক্যাম্পেইনের মধ্যে গিয়ে আসলে পিক্সেল ক্রিয়েট করলেন না, এখানে একটা পিক্সেলের মধ্যে গেলেই দেখতে পারবেন যে এখানে পিক্সেলের লিস্ট, আপনার যদি আগে থেকে ক্রিয়েটেড কোনো পিক্সেল থাকে, কোনো ক্যাম্পেইনের মধ্যে আপনি ক্রিয়েট করছেন, তাও এখানে চলে আসবে। এটা কি, এখানে হচ্ছে আপনি শুধুমাত্র পিক্সেল ক্রিয়েট করতে পারেন, যে একটা অ্যাড অর্ধেক চলছে, বাদ বাকি অর্ধেক এই পিক্সেল দিয়ে চালাইতেছিলেন, তখন কিন্তু এখানে ভাই পিক্সেলে ক্লিক করেন ভাই। ক্লিক করেন। এই যে এখান থেকে হচ্ছে আপনার পিক্সেল কি, আমি সেদিন বলছিলাম যে আমরা রিটার্গেটিং আসলে পিক্সেল জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবো যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করব। শুধুমাত্র এখন ধারণা করেন যে একটা পিক্সেল ক্রিয়েট করে
আমরা রাখতে পারি, সেটা দিয়ে কি করতে পারি, আমরা এক ওয়েবসাইট থেকে ট্রাফিক আর এক ওয়েবসাইটে নিয়ে যাইতে পারি। এতটুকু শুধু মাথায় রাখেন, আর কিচ্ছু মাথায় রাখতে হবে না। হ্যাঁ, এইগুলা আরো ক্লিয়ার হবো। এই যে এরকমই কাস্টম কনভার্সন, অফিস ইভেন্ট সেট, নাকি অফলাইন ইভেন্ট সেট, সরি, শেয়ার্ড অডিয়েন্স, সেগুলা বিভিন্ন কিছু আছে। শেয়ার্ড অডিয়েন্স, ওই যে ওই অডিয়েন্স গুলো শেয়ার্ড অবস্থায় কি কি আছে এগুলো জাস্ট দেখতে পাবো আমরা, কিন্তু সেটিংস এর মধ্যে আছে, আর কিছু না। সো আমরা এখন এই সেটিংস এর মধ্যে এত বেশি কিছু দরকারও নাই, আমরা ওই যে উপরের ডটে ফেসবুক লেখার পাশে যে অনেকগুলো ডট ডট দেওয়া আছে ওইটাতে যাই। হ্যাঁ, মেইন যে জিনিসটা আমরা দেখেন, আমরা কিন্তু গতকাল দুইটা জিনিস ধরেন দেখছি, সেটা হচ্ছে বিজনেস সেটিংস দেখছি আর অ্যাড ম্যানেজার দেখছি, তাই তো? হ্যাঁ, উপরে উপরে উপরে। জি ভাই। সো আমাদের এখন এখন হচ্ছে আমাদের যেটা বাদ আছে সেটা হচ্ছে অডিয়েন্স ম্যানেজার আর হচ্ছে ইভেন্টস ম্যানেজার। সো বিলিং সেকশনটা কিছুই না, জাস্ট বিলিং এর ওইগুলা। সো আমরা অডিয়েন্সটা একটা ট্যাবে ওপেন করেন আর ইভেন্ট ম্যানেজারকে একটা ট্যাবে ওপেন করেন। এখানে কেউ আছেন যে ক্যাপচা সলভ করে টাকা ইনকাম করেন? ক্যাপচা ক্যাপচা ভাই আমি করছিলাম কিছুদিন, তবে বেশি টাকা $3 মধ্যে হয়েছিল, তাই তো $5 না হলে উঠানো যায় না। তারপরেও এত ঝামেলা আমি আর করি নাই। এই আব্দুর রহমান ভাই করে না এরকম কাজ, কিন্তু পাওয়াটা, নাকি বললেন সবাই? বাইরের এক্সপিরিয়েন্স খুব ভাই, অনেক। ওকে দেন, ওকে দেন। আমি একসময় হচ্ছে সে চতুর্মুখী, বুঝছেন, সব দিকে চলে। একসময় হচ্ছে প্রচুর এই কাজ করতাম, মানে অনেক ইউনিভার্সিটি লাইফে থাকতে এই কাজ ভাই করতাম। ও মনে করেন যে আপনার 5টা করলে 2টা মনে করেন যে ইয়ে করে দেয়, এমন করে, খুব ঝামেলা মানে। কিন্তু আগে আগে কিন্তু টাকা বেশি ছিল, বুঝছেন, ক্যাপসা। ওখানে 1000টা করলে $1, 1000টা ক্যাপচা ইয়ে করলে $1। কি আগে আমরা 30টা 40টা করে $1 পাইতাম। না এখন অনেক বেশি, এজন্যই তো ঝামেলা। ভাই 1000 করলে $1। ওরে বাবা, ভাই এরকম কাজ করার হচ্ছে 2 বেলা না খেয়ে থাকা ভালো। আরে না, আগে 30 40টা করতে কতক্ষণ লাগে আব্দুল রহমান ভাই বলেন তো? আব্দুল রহমান ভাই মনে হয় শুনতেছেন না, যাই হোক। আমি একদিন অডিয়েন্স করছিলাম, দেখেন। বুঝছেন? গৌতম ভাই বলেন, একদিন করছিলাম। করে কি বাদ দিয়ে দিয়েছেন? হ্যাঁ, আসলে ইন্টারনেটের শর্টকাট কোনো পদ্ধতি নেই, কাজ শিখে তারপরে করতে হবে। শর্টকাট করে 2 4 5 10 $20 ইনকাম করা যায়, এর বেশি করাটা টাফ। আচ্ছা আসলে অভিজিৎ ভাই, ধৈর্য পাই না, বুঝছেন, কারণ অত সময় নিয়ে অনেক সময় নিয়ে কাজ করে এরপরে যে পরিমাণ ইনকাম আসলে হয় নাই। অভিজিৎ ভাই এই ক্যাপচাটা সলভ করে ভাই আসলে মানে কি, মানে লাভটা হয় কি আর কি? যারা করছে তাদের কাছে জিজ্ঞেস করেন, আমি আমি অনেক আগে করছি, ছোটবেলায় করছি, আমার মনে নাই। মানে খালি ছবি টবি দেয় এগুলা, মানে এটা তো লাভ কি আমি নিজেই বুঝি না। আরে না, মানুষ সোজা করা লাগে, গরু সোজা করা লাগে, কত ধরনের যে ক্যাপচা আছে রে ভাই। হ্যাঁ, কেন এমনি ক্যাপচা আবার তো আপনি পান, এই যে কোনো ওয়েবসাইটে ঢুকতে গেলে বা কোনো কাজ করতে গেলে মাঝে মাঝে ক্যাপচা আসে না? ওইগুলোই প্রথম অবস্থায় এটা করতে হয়, কারেক্ট করে দিলে প্রথম অবস্থায়, ওইখান থেকে সেগুলা পরবর্তীতে আপনি আগে যেভাবে কারেক্ট হয়েছে এটা পরবর্তীতে ঠিকঠাক মতো হলে কারেক্ট হয়ে তারপরে ঢুকেন। ওকে, সো অডিয়েন্স বিষয়টা কি? অডিয়েন্স বিষয়টা আমরা জানি।
আমি কালকে হয়তো কাস্টম অডিয়েন্স আর লুকেলাইক অডিয়েন্স দুইটা সম্পর্কে বলছিলাম, তাই তো? এইখানে কেন অডিয়েন্স? এইখানে অডিয়েন্স হওয়ার পেছনে কারণ আছে। সেটা হচ্ছে যে আপনি যে কোনো ক্যাম্পেইনের মধ্যেই একটা অডিয়েন্স ক্রিয়েট করবেন, এখানে চলে আসবে। আবার এইখানে অডিয়েন্স ক্রিয়েট করে আপনি যে কোনো ক্যাম্পেইন আসলে অ্যাসাইন করে দিতে পারবেন। এর পেছনেও কিছু কারণ আছে। ধরেন একই অডিয়েন্সের মানে কাজ, একই অডিয়েন্সের যে কাজগুলো, এটা ধরেন যে 10টা জায়গায় আসলে চলতেছে। এখন আপনাকে এই অডিয়েন্সটা একটু চলতেছে, আপনার চেঞ্জ করতে হবে। তাইলে এখন কি করতে হবে, যে 10টা জায়গায় গিয়ে গিয়ে 10টা ক্যাম্পেইনের মধ্যে ঢুকে ঢুকে চেঞ্জ করতে হবে। তাছাড়া আপনি যদি এখানে করেন, এখানে দেখা যাবে যে সেই এই উপরে এসে একটাতে করলে পরেই কিন্তু ভেতরে 10টাতে চেঞ্জ হয়ে যাবে। তুমি বুঝতে পারছো এগুলার উপকারিতা? শুধুমাত্র চেঞ্জের জন্য না, আরো অনেক ক্ষেত্রে এখানে অডিয়েন্স আপনি ক্রিয়েট করে রাখবেন। ধরেন আপনি মানে আমরা যখন বড় বড় ডিজিটাল মার্কেটাররা কি করে, ও তাদের কাছে আছে সব ধরনের অডিয়েন্স, এই যে এগুলো সব দেখতেছেন না, এগুলো রেডমেড তৈরি করাই থাকে। ঠিক আছে, কারণ কি তাদের কাছে মোটামুটি সব ধরনের কাজে আছে। ধরেন নিউ ইয়র্কের রেস্টুরেন্ট নিয়ে যে ধরনের অডিয়েন্স হবে তাদের কাছে, তার তো একটা অডিয়েন্স ক্রিয়েট করতে তো অনেক চিন্তা ভাবনা করতে হয়, হ্যাঁ, অনেক কিছু রিসার্চ করতে হয়। এই যে আমি কালকে দেখাইলাম, আজকে আরো হয়তো দেখাবো যে এই যে ডিটেল টার্গেটিং গুলা, আমি হয়তো দেখাইছি যে ডিটেল টার্গেটিং গুলা রেস্টুরেন্টের মধ্যে যে স্পেসিফিক রেস্টুরেন্ট, তারপরে এই যে এই বিষয়গুলো কিন্তু রিসার্চ করতে হবে। আপনি যদি চান, চিন্তা করেন, আপনি যদি চান যে বাংলাদেশে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করব, তারপরেও ঢাকা ইউনিভার্সিটিতে বিজনেস ফ্যাকাল্টিতে টার্গেট করব, বিজনেস ফ্যাকাল্টির ভেতরে যারা এই 19-20 সালে বেরিয়েছে তাদেরকে টার্গেট করব, এটাও কিন্তু সম্ভব। বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? সো আমরা আস্তে আস্তে দেখব যে এই যে অডিয়েন্স ক্রিয়েট করা, যে কথার থেকে বলতেছি যে এইখানে কেন অডিয়েন্স ক্রিয়েট করবো। সো বেশিরভাগ বড় বড় কোম্পানি এই যে কষ্ট করে অডিয়েন্স একটা ক্রিয়েট করে রাখে, বিভিন্ন ধরনের রিসার্চ করে কোন অডিয়েন্সে রিচ বেশি, কোন অডিয়েন্সে দিয়ে অন্যরা কোন অডিয়েন্সে দিয়ে খুব ভালো রিচ পাচ্ছে, তার একটা খুব ভালো করতেছে, সেগুলো রিসার্চ করে এখানে অডিয়েন্স বানায় রাখে। ভালো অ্যাড এজেন্সি গুলোর কথা বলতে, পরবর্তীতে কি হয়, পরবর্তীতে কাজ আসলে তারা এখান থেকে সেই অডিয়েন্সটা সিলেক্ট করে দেয়। তাদের কিন্তু তাদের কাজের ওই যে অডিয়েন্স সিলেক্ট করা কিন্তু একটা যত ইজি মনে করেন এত বিষয়টা ইজি না, হ্যাঁ। মানে আমরা তো এখানে জাস্ট খালি একটু সিম্পল উদাহরণ দিয়ে দেখছিলাম, কিন্তু আসলে অনেক স্পেসিফিক অডিয়েন্স, অনেক সময় অনেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে। তো সেইগুলা অডিয়েন্স সিলেক্ট করা, যে জিও ফেন্সিং করা, আপনার আর্মি এরিয়া বাদ দিতে হবে, অমুক এরিয়া বাদ দিতে হবে, অমুক বহুত কাহিনী আছে এর মধ্যে। তো এইগুলা আগে থেকে রিসার্চ করে যদি আপনি ক্রিয়েট করে রাখেন, কারণ ক্লায়েন্ট যখন কাজ চাবে তখন আপনি বলতে পারবেন না যে আমি আজকে ধরেন এখন কাজ চালাম, রাত থেকে আপনার যদি সবকিছু ক্রিয়েটই থাকে, অ্যাড থাকে, অডিয়েন্স ক্রিয়েট করা থাকে, সবকিছু, তাহলে বলতে পারবেন না যে আমি রাত থেকেই কাজ শুরু করে দিতে পারবো, আপনার অ্যাড চলবে, বলতে পারবেন না। তো এর জন্য আসলে এখানে অডিয়েন্স আলাদাভাবে বাইরে দেওয়া। বুঝতে পারছেন আমরা সবাই অডিয়েন্সের বিষয়টা? ওকে, তারপরে যান আরেকটা ক্রিয়েট করা কিভাবে ভাই? এই যে ক্রিয়েট কাস্টম অডিয়েন্স সবুজ বাটন দিয়ে লেখা আছে, কাস্টম অডিয়েন্স কি, লুকেলাইক অডিয়েন্স কি, আমি তো কাকে মনে হয় বলে দিছি, এটা কার বলার দরকার আছে? ভাই অডিয়েন্স আপনি যে বললেন এত স্পেসিফিক কিভাবে করব? আচ্ছা সেগুলো আমি দেখাবো। ভাই ওই যে অডিয়েন্সের যে জিও ফেন্সিংটা ইয়ে করতে বলছিলেন, কালকে ট্রাই করলাম ভাই, মানে বিভিন্ন পয়েন্ট করতে পারি নাই, কেন? হচ্ছিল না। ওই যে যে ড্রপ ডাউনটা ওইটা মানে এক পয়েন্টই যাচ্ছিল, বারবার যে ওটা ইয়ে করে অন্য জায়গায় নেবো সেটা পারতেছিলাম না। ওই আমার এটা যে সমস্যাটা হয়েছিল ওইটা নাকি? এটা ক্রমে হয় মাঝে মধ্যে, বুঝছেন, তখন ব্রাউজার চেঞ্জ করে নিলে। ফায়ারফক্সে ছিলাম, ক্রোমে ছিলাম না অবশ্য। লোকেশন অন ছিল, অনেক সময় লোকেশন অফ থাকলে এটা হয়। ও আচ্ছা ভাই, তাহলে আজকে দেখবো না লোকেশন অন করে। ওকে, তো আমরা ওইগুলা আজকে আবার একটু দেখবো, কোনো সমস্যা নাই। তারপরে অডিয়েন্স এখান থেকে তো ক্রিয়েট অডিয়েন্স করা, তো এখানে যে সবুজ বাটন গুলো আছে ওগুলাতে চাপ দিলে হয়ে যাবে। সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই, কিভাবে ক্রিয়েট করবেন। হ্যাঁ,
আহ, আর আর আরেকটা ট্যাব ওপেন করতে বলছিলাম, কি জানো? সামথিং ওয়েন্ট রং। ওচ, রিলোড দ্যাট। কি ছিল যে এটা ভুলে গেছি আমি। ইভেন্ট ম্যানেজার। ওকে, হইতেছে না তো, হ্যাঁ আবারও রং দেখাইতেছে। আচ্ছা থাক, এত দেখতে হবে না তো। এটা বুঝে নেন, এটাই ওটা যখন আসে তখন দেখাবো না। তো আমরা আমাদের মেইন কাজে চলে যাই। হ্যাঁ, কাজটাকে আমি আরেকবার রিভিউ করি। আজকে আমি বলছিলাম সবাই ইন্ডিভিজুয়াল কিন্তু প্র্যাকটিস করবেন। আচ্ছা, আপনার কি পেজ আছে এই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে ভাই? শুনতে পাচ্ছেন? ইমরান ভাইকে বলতেছে পেজ আছে? কি আমার? হ্যাঁ হ্যাঁ। নাই, আমি এখানে ক্রিয়েট করছিলাম। না না, এমনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা তার আন্ডারে কি পেজ খোলা আছে? কোনো পেজ ক্রিয়েট করা আছে? ক্রিয়েট করা আছে, তবে ইয়াতে কিছুই নেই আর কি, কিছু জাস্ট নাম দিয়ে খুলে রাখছে। আচ্ছা। ওকে, যান ইমরান ভাই যান, আমরা অ্যাড ম্যানেজারে যাই। আমাদের মেইন কাজ থাকবে মূলত অ্যাড ম্যানেজার, ওই যে বিজনেস সেটিংস এর পাশে 3 ডটের। হ্যাঁ, অ্যাড ম্যানেজার আমাদের মেইন কাজ থাকবে, অ্যাড ম্যানেজারই। তবে এই যে ইসের কাজটা একটু দেখবো, যে ক্রিয়েট অডিয়েন্স, কোন অডিয়েন্স পাইলে পরে আমরা আগে থেকে ক্রিয়েট করে রাখবো বা সেভ করে রাখবো। তো যাই, এই আপনি অ্যাড ব্লকার অন করে দিয়ে আপনি ই করতেছেন, অ্যাড মার্কেটিং করতেছেন। আপনার ধরে যে টুইটার নেই, ফেসবুক, অ্যাড ব্লকার অফ করেন। আচ্ছা ঠিক আছে। সে অ্যাড ব্লকার অন করে অ্যাডভার্টাইজমেন্ট করতেছে, চিন্তা করেন। সরের উপর বাটপারি করতেছে। চোরের খবর বাদ পারি না, মানে যারটা যে জিনিস খাচ্ছে সেই জিনিসটাই আবার ই করতেছে, নষ্ট করতেছে। ক্রিয়েটে যাবো। ওকে, সো এখানে আমরা ক্রিয়েটে যাই। হ্যাঁ, ক্রিয়েটেই তো যাবো, আগের দিন তো ক্রিয়েটে গেছিলাম, তাই না? ওকে, সো যাদের এটা আসবে না, কেটে দেন উপরে, এটা কেটে দেন, জাস্ট ওভারভিউ দিচ্ছে এটা। যাদের এইটা আসবে না তাদের এই যে বাম সাইডে দেখবেন কুইক ক্রিয়েশন আসবে। তো সেটা বাম সাইডে এই ক্রিয়েশনটা থাকবে, এই যে সুইচ টু কুইক ক্রিয়েশন, এইখানে এই বাটনটা থাকবে, এটাকে চলে যাবেন। মানে কুইক ক্রিয়েশন না করে আমরা ডিটেল ক্রিয়েশন করব। হ্যাঁ, সবসময় ডিটেল ক্রিয়েশন করলে পরে আমরা বুঝতে পারবো। প্রথমটা দেখেন, আমি আবার বলতেছি, সবগুলো একবার করে আবার ওভারভিউ করবো আর ডিটেল টার্গেটিংটা ভালো করে দেখবো। প্রথমটা হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। আমি বলছিলাম যে পলিটিক্যাল অ্যাড বা এই ধরনের অ্যাড, এগুলা কিন্তু স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে পড়বে। যখন না এগুলা স্পেশাল অ্যাড ক্যাটাগরি, স্পেশাল কিন্তু আবার স্পেশাল অ্যাকাউন্ট আপনাকে দিতে হবে। হ্যাঁ, যেমন তেমন মানে আমাদের অ্যাকাউন্টে কখনো স্পেশাল অ্যাড ক্যাটাগরি অ্যাড দিতে পারবো না। আপনি স্পেশাল অ্যাড ক্যাটাগরি অ্যাড টিক চিহ্ন দেন, দেখেন দেখেন এখানে আসবে, দেখছেন? কনফার্ম ইওর আইডেন্টিটি, তারপর হচ্ছে নো প্রেসার টু রান। মানে আপনাদের স্পেশাল সেই পর্যায়ের সেলিব্রেটেড লাগবে, সেই পর্যায়ের লাগবে। সো আমরা আপাতত এটা না দেই, স্পেশাল অ্যাড ক্যাটাগরি আমরা করি, কারণ এই অ্যাড ক্যাটাগরি আমাদের দিতেও হবে না বাংলাদেশে যদি আমরা ডিজিটাল মার্কেটিং করি। সো নিচে আসি, নিচের এই অবজেক্টিভটা আপনার অ্যাড অবজেক্টিভ, মানে বুঝতেই পারতেছে আমাদের এই অ্যাডভার্টাইজমেন্ট যে চালাবো তার মেইন লক্ষ্যটা কি। বাম সাইডে দেখেন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর একটা হচ্ছে রিচ। দুইটার কাজ কি?
দুইটার কাজই লোকজনের কাছে পৌঁছানো, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে লোকজনকে হেল্প করে ইনফরমেশন দিয়ে লোকজনের কাছে পৌঁছানো, আর হচ্ছে শুধুমাত্র লোকজনের কাছে পৌঁছানো। যেটা লোকজনের করে লোকজনের কাছে পৌঁছানো সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আপনারা বুঝতে পারবেন। সেটা ঢাকা না, হ্যালো, হ্যালো, ভাইয়ের কথা ভালো ক্লিয়ার শোনা যাচ্ছে না তো। ভাই আবার ভাইয়ের নেট প্রবলেম। ও আমি ভাবলাম যে মনে হয় আমি হতভাগা, আমারই নেট প্রবলেম, এখন দেখি যে তারও নেট আমি প্রবলেম। তো মনে করলাম যে আমার কি নেটে কি চলে গেল নাকি। আমিও ভাবতেছিলাম আরাফাত ভাই কথা কয় নাকি। ওয়াও, থিঙ্কিং এক এক রকম হয়, কি একটা অবস্থা। শুনতে পাচ্ছেন? আপনাকে তো শুনতে পাচ্ছি না, বুঝছেন? কথা বলো না। আপনি শুনতে পাচ্ছিলাম না, এখন একটু শোনা যাচ্ছে। আবার গেছে আবার চলে গেছে। ভাই, আস্তে আস্তে যাইতেছে। ওয়াও, নিয়তি নিয়তি। ট্রাভেলিং এর উপরে আছে। হ্যালো মানুষ দা আছেন? মানুষ দা, হ্যালো হ্যালো আছে, ও আছে, ভাই আছে। আসছে। ভাই আপনি চলে যাচ্ছেন কেন? আপনার নেট প্রবলেম। প্রবলেম করতেছে আজকে, বুঝতেছি না। যাই হোক, আমি আমার ডাটা কানেকশন অন করছি হটস্পট দিয়ে, দেখা যাক কি অবস্থা। সো আমি কত দূর পর্যন্ত শুনছিলেন আপনারা? শুনেছি ওই যে ওই পর্যন্ত হেল্প করে লোকজনের কাছে পৌঁছানো, এটা আমি ব্র্যান্ড শুনতে অ্যাওয়ারনেস পাচ্ছি, সম্পর্কে তারপর আমি বলতেছিলেন জানি না। ভাই, ওটা বলেন। আহ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এই হ্যাঁ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর রিচ দুইটার মধ্যে পার্থক্যটা আপনারা সিম্পলি একটা উদাহরণ দিলে বুঝে যাবেন। সেটা হচ্ছে ঢাকাতে আসছেন অনেকেই, বা ঢাকা শহরে দেখবেন যে ঢাকাতে কিন্তু অধিকাংশ রাস্তায় দুই লেন ধরেন, এক লেন যাওয়ার এক লেন আসার, এর মধ্যে দিয়ে লেনের মধ্যে দিয়ে গাছ লাগানো দেখছেন, খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ, অধিকাংশ জায়গায় আছে। হ্যাঁ, সো এই এই গাছটা লাগাইছে কে? গাছটা কিন্তু অধিকাংশ গাছই দেখা যায়, অধিকাংশ রাস্তার গাছ লাগাইছে হচ্ছে ওয়ালটন অথবা ড্যাফোডিল গ্রুপ, এরা হচ্ছে গাছগুলা লাগাইছে। এরা কি করছে? এরা কিন্তু তাদের প্রমোশন করছে, কিন্তু কিভাবে প্রমোশন করছে? মানুষের উপকার করে প্রমোশন করছে। এইটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আর রিস্ক কোনটা? সেটা হচ্ছে এই যে ওয়ালটন ধরেন, তার টিভি ফ্রিজের বিজ্ঞাপন, দুইটাতে এগুলা হচ্ছে টিভি ফ্রিজের বিজ্ঞাপন টিভিতে আমরা যে দেখি, এটা কিন্তু শুধুমাত্র রিস্ক। সো একটা মানুষকে উপকার করে, সেটা ইনফরমেশন দিয়ে হোক আর যেভাবেই হোক মার্কেটিং করা, সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আর আর দ্বিতীয়টা হচ্ছে সলিড মার্কেটিং করা, সেটা হচ্ছে রিচ। বুঝতে পারছি দুইটা পার্থক্য? দুইটাতেই কিন্তু মার্কেটিং হচ্ছে আলটিমেটলি। ওকে, আর তারপরে কনসিডারেশনের মধ্যে ট্রাফিক কি আমরা বুঝতে পারতেছি, এঙ্গেজমেন্ট কি তাও বুঝতে পারতেছি, অ্যাপ ইনিশিয়াল, ভিডিও ভিউজ, লিড জেনারেশন, এগুলা নিয়ে কি এক্সট্রা এখন নতুন করে কিছু বলার আছে? এগুলা সবাই বুঝি তো, এটা কোনটা কি কাজ জি করার জি, জন্য। এগুলো তো বুঝি। আর ডান সাইড আছে, আর লিড জেনারেশনের অনেক ধরনের কাজ আছে এখানে। যেমন আপনার দরকার যে আপনি করবেন কি, আপনার লিড কালেক্ট করবেন, আমরা ফেসবুক থেকে লিড কালেক্ট করবো, আমরা কি কি কাস্টমার আছে সেখানে যে সাইন আপের একটা ফর্ম দিয়ে আপনি এখান থেকে অ্যাড চালায় ইজিলি লিড কালেক্ট করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, যদি ধরেন এমন একটা অপশন ক্রিয়েট করে দেওয়া হলো যে আমি একটা ওয়েবসাইটের অ্যাড দিলাম, এখন সেই ওয়েবসাইটটা দেখে যদি মানে সেটা যদি 100 জনের কাছে পৌঁছায়, এবং সেখান থেকে যদি 10 জন যদি আমার ওয়েবসাইটটাকে সাইন আপ করে, তাহলে আমি সেই 10 জনের ডাটাটা আমি কালেক্ট করতে পারবো, তাদের মানে 10 জনের ওই লিডটা মানে নিতে পারবো, এটা না? হ্যাঁ,
ফেসবুক কিন্তু যখন লিড কালেকশন দিয়ে আমরা সামনে যাব, ফেসবুক কিন্তু ওইসব লোকের কাছেই আহ, আসলে বেশিরভাগ ক্ষেত্রে ওইসব লোকের কাছে পৌঁছানোর ওরা চেষ্টা করবে যেসব লোক তার ডিটেল ইনফরমেশনটা বা ফর্ম ফিল আপ করবে। ধরেন যে কোনোদিন ফর্ম ফিল আপ করে নাই বা যে কোনোদিন এটা বিরক্তিকর মনে করবে, তাদের কাছে সাধারণত দেখাবে না। এই জন্য হচ্ছে এগুলো একটু পার্থক্য করা। মানে আলটিমেট লিড কালেকশন বা লিড জেনারেশন মানে কি সেটা বুঝি। আমরা হচ্ছে অ্যাড দেওয়ার মাধ্যমে লিড কালেকশন করব, আর কিছুই না। হ্যাঁ, এই যে জি জি ধরেন অনেক সময় যে লিড, বিভিন্ন কোম্পানি দেখবেন বিভিন্ন উপায়ে লিড কালেক্ট করে কিভাবে। ধরেন ওই যে বলে না যে এটাতে জয়েন করলে পরে 10 টাকা বিকাশ, তারপরে হচ্ছে এখানে জয়েন করলে পরে হচ্ছে প্রথম অর্ডার ফ্রি। তবে এরকম বিভিন্ন ভাবে এগুলোও কিন্তু লিড কালেকশনের মধ্যে, এগুলো ওরা কিন্তু লিড ওখানে জয়েন করা মানে কি, তাদের ওখানে একটা সাইন আপ করতেছেন, আপনি তার কাস্টমার হচ্ছেন, সেটাও একটা কিন্তু লিড ইনফরমেশন দেওয়া কালেকশন। হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু লিড ভাই কালেকশন। এই জায়গায় যে অ্যাপ ইনস্টলের যে অপশনটা, ওইটা মানে কি যারা অ্যাপে ইউজার হ্যাঁ, তারা নাকি? আপনার হ্যাঁ হ্যাঁ না না, বুঝাচ্ছি আমি বিষয়টা। সেটা হচ্ছে আপনি আপনার একটা অ্যাপ আপনি লঞ্চ করছেন, সেটা iOS স্টোরে হোক অথবা গুগল প্লে স্টোরে হোক, একটা অ্যাপস লঞ্চ করছেন। এই অ্যাপসটা আসলে প্রমোশন আপনি ফেসবুকের মাধ্যমে যখন দিতে যাবেন, তখন হচ্ছে যে এই অপশনটা এটা কাজে লাগাবেন। হ্যাঁ, আপনারা যদি একটু কালকে দেখানোর পরে একটু দেখতেন, মানে বিষয়গুলো আরো বেশি আজকে বোঝার ক্ষেত্রে সুবিধা হতো। আর কনভার্সনটা হচ্ছে লাস্টে যেটা আছে যে কনভার্সনস, ক্যাটালগ সেল আর স্টোর ট্রাফিক, এইটা মূলত আমরা ইউজ করব অ্যাফিলিয়েট মার্কেটিং এ। মানে আমাদের যদি এইটা এক্ষেত্রেও সে ওদের এই অপশনটা দিয়ে দেবো যে আমাদের বিক্রি হইলে পরে আমরা টাকা দেবো, তাছাড়া দেবো না। যখন এসব ইসে যাব তখন এটা উল্লেখ করব, এগুলা দিয়ে দেবো। সো আপাতত আমরা এই অ্যাওয়ারনেস আর কনসিডারেশন এই দুইটা জিনিস তো ক্লিয়ার হয়েছি। জি জি ওকে, নিচে আসেন। আমি আর ডিটেলস এর নিচে গুলা দেখাবো না, কারণ কালকে অনেক ডিটেলস এ বুঝাইছি। যে কোনো একটা সিলেক্ট করেন ভাই, যে কোনো একটা সিলেক্ট করেন, দেন ব্যান্ড নতুন একটা সিলেক্ট করেন। সিলেক্ট করেন। হ্যাঁ, ওকে। এবি টেস্ট কি বুঝাইছি, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন এটা বুঝাইছি। সো কন্টিনিউ সেটআপ অ্যাড অ্যাকাউন্টে চলে যান। নিচে 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 সেট আপ অ্যাকাউন্ট। এগুলা কিন্তু আমি আর বোঝাচ্ছি না, কন্টিনিউ দিয়ে চলে যান। কারণ শুধু শুধু এক জিনিস দুইবার পেছাল করে, এগুলো আবার দেখলেই পাবেন। এবার হচ্ছে আমি যে যে জিনিসটা ই করলাম যে ডিটেইলড অডিয়েন্স, এইটা কিভাবে করব, সেটা হচ্ছে এইখানে কিন্তু দুইটা অপশন আছে, ইনক্লুড এবং এক্সক্লুড। খেয়াল করেন, ইনক্লুড এবং এক্সক্লুড। সেটা হচ্ছে যে আপনি কিভাবে ইনক্লুড করবেন কিভাবে এক্সক্লুড করবেন দেখাচ্ছি আমি আপনাকে। লোকেশনে যান, ধরেন প্রথমে লোকেশনে যান। এখানে কি অবস্থায় আছি বলেন তো? ইনক্লুড অবস্থায় আছি। সো লোকেশন বাংলাদেশটা কেটে দেন, আগে বাংলাদেশটা কেটে দেন। হ্যাঁ, যে কোনো একটা লোকেশন দেন, যে কোনো একটা লোকেশন। গাজীপুর, ওকে, দেন গাজীপুর দেন, আপাতত দেন। ওকে, এখন ভাই যে অন্য যে ভাই কথা বল, দেখেন তো আপনি পিন অন্য জায়গাতে ড্রপ করে ফেলাইতে পারেন কিনা। পিন নিচেরটা, ওই যে ড্রপ পিন নিচে। ম্যাপের নিচের দিকে ড্রপ পিন। হ্যাঁ হ্যাঁ। আপনার কি এই সমস্যা হচ্ছিল? এই যে পড়ে গেছে কিন্তু তার। হ্যালো, শুনতে পাচ্ছেন কারোকে?
কার সমস্যা হয়েছে কার? কে যেন বললো না যে আমি ড্রপ পিন করতে পারতেছিলাম না। ওই যে সেদিন আমার আমি এটা সমস্যা হচ্ছে না ভাই। ড্রপ পিন হয়েছে এইখানে ক্লিক করে ধরে নিয়ে যাওয়া যায় না, জাস্ট একটা ক্লিক করলেই হয়, ক্লিক করে নিয়ে যেই জায়গায় নিবো ওই জায়গায় নিয়ে ছেড়ে দিলে হয়। হ্যাঁ মানে ধরে টাইনে নিয়ে যাওয়া লাগবে না, তো ক্লিক করলে আপনার মাউসের সাথে টাইনে নিয়ে গেলে হয় না। আটকে যাবে। ওকে যান। এখন দেখেন ওই যে উপরে আছে এক্সক্লুড, দেখছেন ওই যে কাস্টমার অডিয়েন্সের উপরে 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 একটু, হ্যাঁ এই যে এক্সক্লুড দেখেন, যান এক্সক্লুডে চাপ দেন, চাপ দেওয়া অবস্থা আছে দেখেন। নিচে আসেন লোকেশন এক্সক্লুড করি, এই যে ইনক্লুডের যে ড্রপ ডাউন, হ্যাঁ এই ড্রপ ডাউন, হ্যাঁ এক্সক্লুড এই ড্রপ পিনটা নিয়ে এই ইনক্লুডের যে কোনো একটার মধ্যে ফেলান, ড্রপ পিনটা নিয়ে যে কোনো একটা, হ্যাঁ ইনক্লুড যতটুকু আছে এটা ওটার মধ্যে ফেলান, যেটা যে কোনো একটা জায়গায় ফেলায় দেন ইনক্লুডের মধ্যে, করতেছে না? ওকে, এইটা বুঝতে পারছেন তো? এক্সক্লুড মানে কি, মানে আপনি এই জায়গাটা যখন এক্সক্লুড করে দেবেন তার মানে হচ্ছে এই জায়গাটাতে সে কখনোই মার্কেটিং করবে না। এখন বলতে পারেন যে ভাই আমি তাহলে এক্সক্লুড কেন করবো, যে জায়গাতে মার্কেটিং করবে না সে জায়গায় আমি সিলেক্টই করবো না, তাই তো? এক্সক্লুডে আমাদের কি দরকার? কেউ বলতে পারবেন যে এক্সক্লুডের কি দরকার? এইখানে রেডিয়াস হয়ে যাবে যে এই যে বৃত্তটা 2 কিলোমিটার রেডিয়াসে মার্কেটিং করবে, এই দেখা যাবে যে এই কর্নারের ইয়াটা আমার দরকার হবে না, এরকম কিছু না। হ্যাঁ এটা হচ্ছে একটা কারণ। ধরেন আপনি সাপোজ যেখানে আছেন তার 20 কিলোমিটার এলাকা জুড়ে আসলে মার্কেটিং রেডিয়াস দিয়ে মার্কেটিং করতে চাচ্ছেন, কিন্তু এই 20 কিলোমিটারের মধ্যে থেকে আসলে একটা 5 কিলোমিটার বাদ দিতে চাচ্ছেন, যে 5 কিলোমিটার আমি ইউজ করব না। সো সেক্ষেত্রে কিন্তু এই এক্সক্লুডটা আমরা করতে পারবো। আরো একটা বড় উদাহরণ দিই, ধরেন এক্সক্লুডটা বেশিরভাগ ইউজ করা হয় কখন, ধরেন পুরা বাংলাদেশকে আপনাকে টার্গেট করতে হবে, সাপোজ বগুড়া জেলা বাদে, একটা জেলা বাদে। সো আপনি এখন তাহলে কি করতে হবে, আপনার 63টা জেলায় আলাদা আলাদা ভাবে টার্গেটিং করতে হবে। তা না করে আপনি পুরা বাংলাদেশকে করলেন, এক্সক্লুডটা নিয়ে খালি বগুড়া জেলা সিলেক্ট করে দিলেন, তাহলে বগুড়া জেলাটা বাদ হয়ে গেল না? ইনক্লুড আর এক্সক্লুড মানে তো বুঝি দুইটা মানে। জি জি অসাধারণ। তাহলে ভাই এক্সক্লুড ইউজ করলে ইনক্লুড তো আর ইউজ করা লাগবে না, না? না অবশ্যই এক্সক্লুড ইউজ করলে আপনি বিষয়টা বোঝেন। আপনি ধরেন একটা বড় জায়গা সিলেক্ট করছেন, এক্সক্লুড সাধারণত যেটা কারণে ইউজ হয়, বড় জায়গা সিলেক্ট করছেন কিন্তু ওই বড় জায়গার মধ্যে থেকে একটা অংশ বাদ দিবেন আপনি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সক্লুড করে ওই জায়গাটা বাদ দিয়ে দেবো। হ্যাঁ ভাই বুঝতে পারছি এবার। আর এক্সক্লুডে আরো একটা বড় বিষয় আমি বলছিলাম যে জিও ফেন্সিং করার সময় আর্মিদের ইসের ওইদিকে আমরা ফেন্সিং করব না, এরকম অনেক রেস্ট্রিকশন আছে আসলে ইউএস এর। হ্যাঁ, যে ওদের যেখানে হচ্ছে ওরা যে সামরিক অস্ত্র টস্ত্র বানায় ওইদিকে আমরা ফেন্সিং করব না, ওইদিকে যাতে অ্যাড গুলা না যায়। সো তখন ওইসব এরিয়া কিন্তু আমরা আগে থেকে এক্সক্লুড করে দিয়ে তারপরে কাজ করতে বলবো। বুঝতে পারছি এটা কাজ লোকেশন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। জি জি বুঝতে পারছি। ওকে নিচে আসেন, ডিটেইল জায়গা কিভাবে এক্সক্লুড করব? ওটা তো সার্চ দিলে পাওয়া যায় না, আর্মি ক্যাম্প বা ওরাই বলে দেবে, যার যে অ্যাড ওরাই বলে দেবে। এটা কি যদি বলে দেয় তাহলে তো এটা করলাম, আর না বলে দিলে তোর করার দরকার নেই। না বলে দিলে আপনি কি করবেন? আপনি কোথায় আর্মি ক্যাম্প আছে আপনি জানেন নাকি? ইভেন ওইগুলো কিন্তু ম্যাপে নেই, ওরা এই যে এরকম করে দেবে, মানে আমি হচ্ছে খুঁজে আপনি, ওরা বলবেও না যে এটা আর্মি ক্যাম্প, ওরা হচ্ছে যে উপরে যান, একটু উপরে যান, আমাদের দেখেন একটা রেডিয়াস দিচ্ছে ওরা, দেখেন যে যেসব জায়গার নাম পায় নাই সেখানে কিন্তু রেডিয়াস দিচ্ছে 24.2865 মানে কমা 91.13, মানে ওই যে সাউথ বা ইস্টে কিরকম করে যেন রেডিয়াস,
এই রেডিয়াস গুলো আপনাকে দিয়ে দেবে, ওটা আপনি এই যে এখানে বসালে হয়ে যাবে। বুঝতে পারছেন? ওরা বলবে না যে আপনাকে ই করতে হবে, এই এই জায়গাটা এই জন্য বাদ দিতে হবে, জন্য বলবে যে এই জায়গা বাদ দিয়ে দাও। আচ্ছা বুঝছি ভাই। ভাই আর একটা জিনিস জানার ছিল, জি বলেন। মনে করেন আমি ঢাকা দিলাম, ইনক্লুডের মধ্যে ঢাকা দিলাম, এখন এই ওই একটা কাদের কাছে যাবে যারা ঢাকায় বর্তমানে আছে, নাকি যাদের ইয়াতে ঠিকানা দেওয়া আছে লিভস ইন ঢাকা বাংলাদেশ? লোকেশনটা দিলে পরে বর্তমানে যারা ঢাকাতে আছে তাদের দেখাবে। হ্যাঁ, বর্তমানে আর অবস্থান করছে কিন্তু, হ্যাঁ লিভস ইন দেওয়া আছে কিন্তু আমি এসেছি চিটাগাঙে, তাহলে তো আমার কাছে যাবে না। না যাবে না। আর হচ্ছে আপনার ই করে ডিটেল টার্গেটিং এর মধ্যে এমন দেওয়া যে যারা ঢাকাতে বসবাস করতেছে শুধুমাত্র তাদেরকে, মানে ঢাকার বাসিন্দা সে যেখানে আছে আছে এখন সেখান থেকে আমরা সেটা করতে পারবো আমরা। আচ্ছা, কোন একটা অফিস বা কোন একটা বিশ্ববিদ্যালয় কি ইয়ে করা যাবে, টার্গেট করা যাবে? হ্যাঁ অবশ্যই, দেখেন কিভাবে করি আমরা। বিশ্ববিদ্যালয়ের কথাই যখন তো আসলো, তো আমরা টার্গেটিং এ যাই। সো এজ জানি, জেন্ডার জানি, এবার ডিটেল টার্গেটিং এ যাই। ডিটেল টার্গেটিং এ কিন্তু তিনটা জিনিস আছে, আমি আবার বলতেছি, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, কই গেল, ডেমোগ্রাফিক, হ্যাঁ ডেমোগ্রাফিক, ইন ব্রাউজারে যান, এখানেও কিন্তু ইনক্লুড আর এক্সক্লুড অপশন আছে, দেখছেন? জি ভাই। ডিটেল টার্গেটিং এর সো আপনি কিন্তু বাদ দিয়ে দিতে পারবেন যে আমি ঢাকা ইউনিভার্সিটি সিলেক্ট করব, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বিএ স্টুডেন্টদের বাদ দিয়ে দেবো। তো কিভাবে কি করব আমি আপনাদেরকে দেখাই। সো আমরা এই যে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার তিনটা অপশন আছে। সো ডেমোগ্রাফিক বুঝতেই পারতেছি, তো এর মধ্যে যাই, ডেমোগ্রাফিকের মধ্যে যাই, এটা একটু ওপেন করেন। এখান থেকে এডুকেশনের মধ্যে যান। এডুকেশন লেভেলটা কোনটা আপনি চিন্তা করলেন যে আপনার ফিল্ড অফ স্টাডি দিতে পারেন, যে এখানে ফিল্ড স্টাডি করেন বা স্কুলে বা আন্ডারগ্রেড, ধরেন আন্ডারগ্রেডে সিলেক্ট করে রাখেন এডুকেশন। এই দেখেন এইখানে আবার কত সাল থেকে কত সালে, হ্যাঁ কত সাল থেকে কত সালে আন্ডারগ্রেড, সেটা কিন্তু এখানে ডিটেলস আপনি কি করতে পারতেছেন। 2020 থেকে 2024, মানে 24-এ যারা শেষ হবে তাদেরকে করবেন, না যারা আছে তাদেরকে করবেন, এই যে ডিটেলটা। এখন আপনি ইউনিভার্সিটির যে কথাটা বললেন সেটা কিভাবে কোথায় পাবেন, এগুলার বাইরে একটা চাপ দেন, বাইরে একটা ক্লিক করেন, বাইরে একটা ক্লিক করেন। এখন এখানে লেখেন তো ঢাকা ইউনিভার্সিটি, এখানে হ্যাঁ লেখেন, আপনার কিবোর্ড নাই? ওই যে দেখেন ইউনিভার্সিটি অফ ঢাকা চলে আসছে, দেখছেন? দেখেন আচ্ছা আবার লেখেন, সমস্যা নেই, এটা রয়েছে, ইউনিভার্সিটি অফ ঢাকা লেখেন। দেখেন ইউনিভার্সিটি অফ ঢাকার কি দরকার আপনাকে, ওইখানে খেয়াল করেন প্রত্যেকটা ডান সাইডে লেখা আছে ইউনিভার্সিটি অফ ঢাকা যাদের স্কুল তাদেরকে চান, না ইউনিভার্সিটি অফ ঢাকা যাদের এমপ্লয়ার তাদেরকে চান, না ইউনিভার্সিটি অফ ঢাকার যারা ফিল্ড অফ স্টাডি বা ইউনিভার্সিটি অফ ঢাকাতে যাদের ইন্টারেস্ট আছে এই রিলেটেড সার্চ দিতে তাদের চান, না জব রিলেটেড তাদের চান। দেখতে পাচ্ছেন আরো স্ক্রল ডাউন করবেন, মানে আরো অনেক ডিটেলসে আছে। তো আমরা কিন্তু স্পেসিফিক এটা করতে পারছি। ওখানে দেখেন ওই যে উপরে দেখেন ডেমোগ্রাফিক এর, এডুকেশনের সাল থেকে শুরু করে সবকিছু করতে পারতেছি। ডেমোগ্রাফিক এর মধ্যে আরো যান, দেখেন আরো কিছু আছে। আপনার আবার ব্রাউজে যাই, ডেমোগ্রাফিক এর মধ্যে যাই, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, এডুকেশনের মধ্যে দরকার না, আমরা বুঝতে পারলাম ফিনান্সিয়াল, লাইফ, রিলেশনশিপ, ওয়ার্ক। সো বুঝতে পারতেছেন ডেমোগ্রাফিক থেকে আমরা কিন্তু ইভেন এই যে বঙ্গবন্ধুতে তারা পড়াশোনা করেন, দেখেন এডুকেশনের মধ্যে গিয়ে ওখানে দেখবেন যে বঙ্গবন্ধু, আপনি যদি বঙ্গবন্ধুকে টার্গেট করতে চান দেখেন এখানে না, আপনি ডিরেক্ট সার্চ দেন। আমরা যখন
স্পেসিফিক কোনো কিছুই করবো, সার্চ দেবো, কারণ এখানে কোথায় আছে খুঁজে বের করা তো আমাদের। আমাদের সার্চ দেন তো, আমরা এখানে রয়েছি, আমরা না দেখে, আমাদের নিজেদের না দেখে অন্যদের দেখতেছি। বঙ্গবন্ধু লিখে তো নাই। আচ্ছা, আপনি এত সোলো কেন? এত বড় লেখা থাকবে তো, আপনাদের শর্ট ফর্ম সার্চ দেন, বিএস। শর্ট ফর্মও বড় বুঝছেন ভাই বিএসএমআরএসটিও, বুঝছি। ধরে দাও। কিছু বাটন হচ্ছে তার শর্ট করা, বুঝছেন, মানে কাজ করে না মনে হয়, ওই ওই দুই একটা বাটনের জন্য সে কি অন স্ক্রিন ইউজ করে। বিএসএমএস টু গোপালগঞ্জ শাখা। এন্টার দেন, ওই যে সাজেশনে যান, পাচ্ছে না কেন? চিন্তা করা যায় আমরা নাই এর ভিতরে। আপনাদের পাচ্ছে না। ডেট এক্সপায়ার হয়ে গেছে। কপাল দেখেন। কলের কার্ডে পাওয়া হয়েছে। এইসব গুলোকে কি করা উচিত ভাইয়া? আমরা আমাদের এখানে নাই, আমরা। আচ্ছা, এবার পুরাটা দেখেন, পুরাটা সার্চ দিয়ে দেখেন। আচ্ছা, আপনাদের এই শাখা নিয়ে বুঝলাম না, গোপালগঞ্জ শাখা অন্য শাখা মানে কি? আর বলে না, এই নামে আবার পিরোজপুরে যে আর একটা ইউনিভার্সিটি ওপেন করতেছে। অনুমোদন দিয়েছে ভাই এই নামে? হ্যাঁ ভাই, বিজ্ঞান প্রযুক্তি। হ্যাঁ হ্যাঁ। এক নামে দুইটা ইউনিভার্সিটি কেমনে দেয়? সেটাই তাই চিন্তা করেন বাংলাদেশটা কোথায় আছে এখন। বাংলাদেশ কোথায় থাকবে? বাংলাদেশ আগেও ম্যাপে যেখানে ছিল এখনো সেখানে আছে। সেখানে নাই, থাকলে তো আজকে খুঁজে পাইতেন, এই যে পাচ্ছেন না, দেখেন আমাদের আমরা নাই। খালি বাংলাদেশ ইন্ডিয়ার পাশে লেগেছে। হইতে পারে। বাংলাদেশ নাম চেঞ্জ করে বঙ্গবন্ধু দেওয়া হোক। দেওয়া হোক। আমরা এগুলা টপিকে না যাই, পড়ার টপিকে আছে, পড়া যায়। যাই হোক, বুঝতে পারছি আর নাই, এতক্ষণ সাজেস্ট করে দিত। ভুলে গেছি। পাই যাবেন ভাই, টেনশন করেন না, কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন। হ্যাঁ, এটা না আসার কারণ কি ভাই? এর না আসার কারণ ফেসবুকের কাছে এরকম ডাটাই নেই। কিন্তু আমাদের এটা নামে তো পেজ আছে ফেসবুকে। নতুন ভার্সিটি তো ভাই, এর লেখা মনে হয়। না, কিভাবে কি ডাটা রাখে ফেসবুকে, এটা ফেসবুক নিয়ে যাবে না। ভাই লিঙ্ক দিলেও পাওয়া যায় না এটা ভাই, খুব সমস্যা। লিঙ্কগুলো পাওয়া যায় না। জি ভাই, কি একটা অবস্থা, চিন্তা করা যায় এগুলা। লিঙ্ক দিয়ে লাস্টে আমি একটা পেজ খুলছিলাম, দেখি ওটাও পাই না। আপনারা জীবনটা বুঝছেন ভাইয়া, এগুলো দেখে মনে হয় জীবনটা বেদনা, বুঝছেন। কাজ করবেন বাইরের ক্লায়েন্টের, তো তাদের সবকিছু পাবেন, আপাতত এগুলো দেখে মাথা নষ্ট করে লাভ নেই, কারণ নাই। তো আপনারা কি করতে পারেন এখন, কিন্তু আপনারা যে এখানে টার্গেটিং করা বন্ধ করে দিবেন তা কিন্তু না, আপনারা কিন্তু এখন ম্যানুয়ালি টার্গেটিং করতে পারেন। কিভাবে? লোকেশনটা ওই যে ড্রপ পিন দিয়ে বঙ্গবন্ধু কলেজের মধ্যে রাখলেন, ঠিক আছে, ওইখান থেকে 2 কিলোমিটার রেডিয়াস রাখলেন, তারপরে এখানে এসে ইন্টারেস্ট যাদের এডুকেশন বা যাদের যে গ্রাজুয়েশন লেভেল আছে তাদেরকে দিয়ে কিন্তু এখানে খুব ইজিলি সিলেক্ট করতে পারেন, বুঝতে পারছেন? এখানে না পারলে পরে আপনাকে একটু কষ্ট করে সিলেক্ট করতে হবে, কিন্তু করতে কিন্তু পারবেন। জি ভাই, এখানে এডুকেশনে গিয়ে যারা গ্রাজুয়েট আছে, তাহলে বঙ্গবন্ধুর ওই 2 কিলোমিটার আশেপাশে যারা গ্রাজুয়েট আছে তাদেরকে অবশ্যই করবে। ফাঁকে বুঝছেন আমরাও পড়ে যেতে পারি আবার। নিচে এক্সক্লুড পিপল, মানে যাদেরকে আমরা বাদ দিব এরকম পিপল আমরা সিলেক্ট করে দিতে পারি। এক্সক্লুড পিপল ওই যে নিচে, মানে সেম ওই ইগুলাকে, যেমন ধরো পুরো বাংলাদেশের সব জনগণকে করলাম, আমরা টার্গেট করলাম, কিন্তু চিন্তা করলাম যে আপনাদের ধরেন গোপালগঞ্জের জনগণকে আমরা দেখাবো না আমাদের একটা, তো এখান থেকে কিন্তু আমরা খুব ইজিলি এক্সক্লুড করে নিতে পারি। হ্যাঁ, বাদ বাকি সব তো সবাই বুঝেন নাকি?
হ্যালো। জি ভাইয়া, মোটামুটি বুঝি। এবার তাহলে সবাই একটা করে করেন। করছি তো, গতকালকে করছি। সবাই করছেন? আমি জি 25 জি, জনেরই আমরা গুড দেখতে চাই। স্টুডেন্ট। আমি 25 জনেরই দেখতে চাই। আচ্ছা ভাই, আমাকে যদি ইনস্টাগ্রাম মার্কেটিং করতে বলে তাহলে আমি কিভাবে করবো? খালি ওখানে ক্লিক করলে হয়ে হ্যাঁ, যাবে? ওইখানে ইনস্টাগ্রাম করলে হবে। এখানে প্লেসমেন্ট শুধু ইনস্টাগ্রামে দেবেন। এই যে আমাদের পরে প্লেসমেন্ট গুলো আছে না, প্লেসমেন্টের কথা মনে আছে? আর যদি বল যে দুইটাই হ্যাঁ করতে হবে হ্যাঁ হ্যাঁ। ইনস্টাগ্রামে, যদি বলে দু জায়গায় করতে হবে, ফেসবুক প্লাস ইনস্টাগ্রামে একই অ্যাড দিতে হবে, তাহলে কি করবো? এটা তো দেখলেনই, প্লেসমেন্ট যেখানে যেখানে দিবেন সেখানে সেখানে করবে। প্লেসমেন্টের কথা মনে নাই আপনার? কোথায় কোথায় ওই যে প্লেসমেন্ট জানতো, এই যে ম্যানুয়াল প্লেসমেন্টে। ম্যানুয়াল প্লেসমেন্টে তো অনেক হ্যাঁ স্থান আছে, হ্যাঁ। হ্যাঁ, নিচে আসেন। এই যে এখানে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইনস্টাগ্রামের কোথায় কোথায়, ফেসবুকের কোথায় কোথায় সবই তো আছে। যেটাতে টিক দিবেন সেটাতে চলবে, আচ্ছা যেটাতে টিক চলে দিবেন যাবে, সেটাতে হ্যাঁ। চলবে না। আচ্ছা, তাহলে আমি ফিল্ড যত বাড়াবো আমার অ্যামাউন্ট তত বাড়বে, তাই তো? হ্যাঁ, অ্যামাউন্ট তো তত বাড়বে, পোটেনশিয়াল রিস্ক তত বাড়বে। স্বাভাবিক না বিষয়টা? অ্যামাউন্ট কিন্তু আমরা প্রথমেই ডিক্লেয়ার করে দিয়ে আসতেছি, তো সেই অ্যামাউন্টের মধ্যে ওরা যতগুলা দেখাবে। তাহলে সবাই আজকে আমি এনশিওর করেন সবাই একটু প্র্যাকটিস করেন। আমাদের হাতে খুব সময় আছে, কারণ প্র্যাকটিস করতে থাকেন আপনারা সমস্যায় পড়বেন প্র্যাকটিস করতে করতে। ভাই ফেসবুক এইখানে পেজে এর একটা জন্য প্রবলেম বললাম যে হয়েছিল। জি, কি প্রবলেম? ওই যে ইউজার নেম চেঞ্জ করতে বলছিলেন না যে ভাই, ওটা তো হয় না। ফেসবুকের কথা বলেনি না আমি। কোন ইউজার নেম? ওই যে যেটা চেঞ্জ হ্যাঁ, করলে আর কি স্ক্রিনশট করেন, দেখা দেই। বুঝতে পারছি। ভাই আমি তো ইউআরএল চেঞ্জ না। সেটা নাই। হ্যাঁ তাহলে আমি কেমনে দেখাবো এখন? আপনি কত ইউজার চেঞ্জ করছেন? ওই ইউজার নেম অন্যজন যদি ওই ইউজার নেমে ব্যবহার করে, ওই ইউজার নেম তার ইউজ করতে পারবেন না। মানে আমি এলিজিবল না এটা ভাই, চেঞ্জ এই করার জন্য ইনস্টাগ্রাম ভাই, এটা বলে। তাহলে আপনি কিছুদিন আগে চেঞ্জ করছেন। আপনার বয়স হয় না তাই বলে? ভাই নতুন আইডিতে, পুরান আইডিতে না। ওই জন্যই তো নতুন আইডিতে আপনার বলছে যে আপনার বয়স হয় না, বুঝছেন? ওটা ইউজ চেঞ্জ করার হ্যালো ভাই। আইডির বয়স বাড়াইতে হবে। হ্যালো, আমাদেরকে ইনস্টাগ্রাম মার্কেটিং আলাদা করে শেখানো হবে? ইনস্টাগ্রাম মার্কেটিং আমি আলাদা করে শেখাবো কিনা, আচ্ছা দেখি, সেটা দেখবো না। যে ইনস্টাগ্রাম মার্কেটিং ফলোয়ার বা ভিউয়ার বাড়ানো এই কাজটা, এই দেখি মার্কেটিং এর কাজ, ফলোয়ার বা ভিউয়ার বাড়ানো। এটা কি মার্কেটিং এর কাজ না? শোনেন আমি আপনাকে বলি, আর এক ব্যাচের একটাই বলতেছে যে ভাই, এই যে প্রতাপ ভাই, যে যেটা আছে না, যে আমি লাইক দিয়ে আসলাম, লাইক দিয়ে পয়েন্ট ইনকাম করে, সেই পয়েন্ট দিয়ে আবার আমার লাইক অন্যজনের- কেনা যায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কেনা যায়। তো বলতেছে ভাই এগুলা শেখাবেন না। আমি বলি যে বা সাবস্ক্রাইবার, ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়ানো, এগুলো কিন্তু মার্কেটিং এর কাজ না। হ্যাঁ, এগুলো এটা 2 নম্বরে কাজ। 2 নম্বরে না, এটা কি বলে, ধরেন একটা কমেডি থাকে, আপনি তাদেরকে লাইক দেবেন, তারা আপনাকে লাইক দেবে, বিষয়টা এরকম। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন আমি আছে, কিছুদিন বুঝছেন? এরকম করছিলাম যে আলাদা করে অ্যাপস ডাউনলোড দিলে এগুলো মানে ফেক ভাবে করা যায়। যে পয়েন্ট ওর বিভিন্ন অ্যাপস মধ্যে পয়েন্ট অর্জন করে, তো কতগুলো পয়েন্ট 30,000 হলে মনে হয় 3,000 এরকম ফলোয়ার ইয়া করবে। এখন ভুলে গেছে আর কি, এজন্য নতুন যে শিখাবেন কিনা? ওগুলা শিখতে চান, এগুলো শিখে কি আসলে কোনো লাভ আছে? ওগুলো কি আপনার মানে ভ্যালিড ফলোয়ার হয়? এগুলা কিছুদিন পরে দেখবেন না, যে বেনিক ফেলোয়ার হয় না, এটা তো আমার নিজের জন্য না। আচ্ছা, এগুলো একটু শিখাই দিলেন বিনোদনের জন্য, একটু আমরা এগুলো শিখি, নিজেদের জন্য একটু কাজে লাগবে। পরে দেখবেন যে 30,000 জন ফলোয়ার বানাইছেন, এক সপ্তাহ বা 2 সপ্তাহ পরে দেখবেন ওখান থেকে 30 জন আছে, বাদ বাকিগুলো নাই হয়ে গেছে। 30 জন থাকবেন। 3 জন আছে। পার্সোনাল অ্যাকাউন্টের জন্য করবো না, মানে অন্য জনকে করে দেবো আর কি, এরকম। আচ্ছা, এই সময় পেলে জালিয়াতি ব্যবসা করতেছেন নাকি? হ্যাঁ, হচ্ছে ফলোয়ার বাড়াই দেবো, এত টাকা দিয়ে। ভাই আমি একবার হচ্ছে ইয়ে করছিলাম, আমার ফেসবুক প্রোফাইলে নিছিলাম আমার ফ্রেন্ডের থেকে। ভাই অনেকদিন ছিল, 1 বছরের মতো।
এক ভাই ওগুলা আগে বেশি থাকতো। প্রতি মাসে নাকি উনি 40,000 টাকার মতো ইনস্টাগ্রাম থেকে ইনকাম করে, শুধু যে ফলোয়ার আর লাইক বাড়ায় দেয়। ওগুলা ওগুলা একটা সময় খুব করা যাইতো, এখন আর ওটা থাকে না, ভ্যালিডিটি থাকে না, কারণ আপনারা নিজেরাই দেখতেছেন যে ফেসবুক কতটা রেস্ট্রিক্টেড হচ্ছে, দেখতেছেন না? এই কাজগুলো আসলে এথিক্যাল না। ভাইয়া আমরা তো ওইখানে একটা অ্যামাউন্ট সেট করে দিলাম বুঝছেন। আস্তে আস্তে আরাফাত ভাই, আস্তে ওরে ভাই আস্তে ভাই কান আরাফাত ভাইয়ের জন্য কান মনে হয় এই শেষ, ইয়ারফোন মনে হয় দূরে রেখে দিলে শোনা যায়, কানে না রাখলে শোনা যায় দূরে থেকে। আচ্ছা যে শুনেন, আমি বলতেছি যে আমরা তো একটা ডেইলি একটা মানে অ্যামাউন্ট সেট করে দিলাম তাই তো। হ্যাঁ, এখন আমার ওই যে অ্যাড, লাইফ টাইম আচ্ছা করলাম অ্যাড তো আমরা সেট করলাম, এখন ফেসবুক আমাদের থেকে কত নিবে এটা কিভাবে বুঝবো? ফেসবুক কত নেবে মানে? মানে আমরা যে টাকা ধরেন সেট করে দিচ্ছি ওইটাই কি আমার কার্ড থেকে কেটে নিবে? হ্যাঁ অবশ্যই। যদি ধরেন আমি ধরেন একটা অ্যাড এর জন্য খরচ হইতে পারে ধরেন 1,000 টাকা, আমি ওইখানে 500 টাকা আমি দিয়ে রাখলাম। খরচ হইতে পারে 1,000 টাকা না তো, আপনি 500 টাকা দিলে সে 500 টাকায় যতজন লোকের কাছে পৌঁছানো যায় ততজন লোকের কাছে পৌঁছায় দেবে। আপনি আচ্ছা তাইটা আমি বুঝবো কিভাবে যে আমার 100 ধরেন আমার দরকার আমার 1,000 জনের কাছে পৌঁছানো, এখন 1,000 জনের কাছে পৌঁছাতে আমার কাছে ফেসবুক কত নিবে এটা তো আমার জানতে হবে তাই না? পাশে পাশে এস্টিমেশন দেখেন নাই এত? পাশে একটা মিটারের মতো আছে দেখেন, ওইখানে আপনার করতেছে, আপনি যখন বাড়াইতেছেন, লোকজন বাড়াইতেছেন তখন দেখবেন ওইটা বাড়তে থাকে, আবার যখন কমাইতে কমাইতে আসবেন যে তখন দেখবেন যে ওইটা মানে প্রাইসটা কমতে কমতে আসে। সাথে একটা স্পিন মিটারের মতো আছে, ওইটা পাশে খেয়াল করেন। ও দেখাই দেবে যে বাবা মিটার দেখতে পাইবো তাহলে। কালকে এটা নিয়ে তো আলোচনা করছি, ও তো দেখাই দেবে যে আপনি এই টার্গেটিং করছেন, আপনার যে টাকা আছে সেই অনুযায়ী এতজনকে আমরা দেখাইতে পারবো। ওর ডান সাইডে যে ওরা estimation তো দেখায়, যদি না আমার একটু খেয়াল করিনি তাই। 100% এখন না কখনোই। ভাই ফেসবুকের পেজের বুস্ট আর হচ্ছে অ্যাড ম্যানেজারের এইটার দুটার মধ্যে পার্থক্য কি ভাই? ওইটা হচ্ছে আপনি কোনো পেজে গিয়ে স্পেসিফিক পেজে করতেছেন, আর এটা হচ্ছে আপনি একটা এজেন্সি হিসাবে কাজ করতেছেন। দুইটা দিয়ে কাজ কিন্তু 100% একই কাজ করা যায়। এখানে ফাংশন একটু বেশি, এখানে ফাংশন একটু কমই। হ্যাঁ হ্যাঁ এখানে ফাংশন একটু বেশি দেওয়া। আমি দেখলাম বুঝছেন একটা ফেসবুক পেজের বুস্ট করানোর জন্য মানে 5,000 থেকে শুরু হয়েছে, মানে 5,000, 7,000, 10,000ও ইনকাম করতেছে। ওরে ভাই আরাফাত, এত তাড়াতাড়ি যদি কানটা নষ্ট হয়ে যায় তাহলে ভবিষ্যতে কি হবে আমার? কি বলেন, আমি তো আসলেই কথা বলতেছি। ভাই তোমার যে আপনার হেডফোন, আরাফাত ভাইয়ের হেডফোন হচ্ছে খুব ভালো কোয়ালিটির হেডফোন, আমরা বুঝতে পারছি। ভাই আমার দিয়ে আমার হ্যাঁ মনে হয়। আরাফাত ভাইয়ের হেডফোনের স্পিকার থাকে মুখের ভিতরে। এই হেডফোনটা মুখের মতো না, ভিডিও কলে আসবো এখন। মুখের ভিতরে ভাই বিক্রি করে নেন না, এই ফ্রি গিফট করে নেন, আমার লাগবে। এলা গলার জোর আমি একটু বেশি সব ভাই। মানুষকে দিই না। ওকে, এই আপনারা গল্প বাদ দিয়ে ট্রাই করতে শুনে যেটা বলতে চাচ্ছিলাম বুঝছেন, ওই যে ফেসবুক পেজের কত কাজ করছে দেখলাম, মানে একজনের বায়ারকে আমরা একটা কভার পেজ তৈরি করে দিব বুঝছেন, গ্রাফিক্স দিয়ে একটা কভার পেজ বানাই দিব, তারপর তার একটা লোগো তৈরি করে দিব, তার একটা ওয়েবসাইট তৈরি করে দিব, দেন হচ্ছে তার ফেসবুকের স্টোরি লিখে দিব একটা মানে নোটে যে, তারপর হচ্ছে তার অন্যান্য যেসব ফাংশন আছে একটা পেজের সবকিছু সেট আপ করে দিব। একজন 10,000 টাকা নিচ্ছে বুঝছেন। কম নেন নাই বিষয়টা? অবশ্যই কম নিচ্ছে। আমার কাছে তাই মনে হচ্ছে যে কম নিছে। এখন হ্যাঁ ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু 30 মিনিটের মধ্যে ওয়েবসাইট বানায় দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ আমি তো ভাবতেছি 2 ঘন্টা 3 ঘন্টা যদি একটু টাইম ওয়েস্ট করি তাহলে কিন্তু আমাদের এই যে 10-15 হাজার টাকা ইনকাম করতেছি। ওয়াও, ভাবলেই মনে হয় যে আমি পৃথিবীতে নাই। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আমরা সব সময় কাজ করব, চেষ্টা করব কোয়ালিটিফুল কাজ করার। অবশ্যই কোয়ালিটিফুল। জি জি অবশ্যই স্ট্যান্ডার্ডনেস একটা বজায় রাখতে হবে। হ্যাঁ, কোয়ালিটি না থাকলে আসলে মার্কেট প্লেস এই মানে কিছু কিছু লোক আছে আমার বিরক্তিকর, মানে আসলেও বিরক্তিকর মার্কেট প্লেসে, মানে যে দেখবেন যে এমন কাজ ওয়েবসাইট বানায়, মানে ওয়েবসাইট এই যে মাইনুল ভাই বুঝছেন, আপনি
ওই যে সেদিন একটা কাজ করলেন, দেখালেন $60 কাজ, দেন আপনার ওই কাজটা কেউ যায় যদি $20 বিট করে, তখন কি আপনার কেমনটা লাগবে? হ্যাঁ হ্যাঁ, ভ্যালুটা তখন একটু ডিফারেন্স হয়ে যায়। কথাবার্তা কাজ করেন, সবার ও কাজ কাজ দেখবে করতে কিন্তু। বলছেন? আচ্ছা ভাই, না, এখানে তো একটা অ্যাকাউন্ট তো করলাম অ্যাড ম্যানেজারে, তো এই অ্যাকাউন্টের আন্ডারে ক্রিয়েট মানে দিলেই কি বিজনেস সেটিংস থেকে ক্রিয়েট দিলেই কি অ্যাকাউন্টের আন্ডারে অন্য একটা অ্যাড করতে হবে? বুঝি নাই আপনার কথা। এই বিজনেস ম্যানেজারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না, এই যে এখানে ক্রিয়েট করলাম, এখন বিজনেস সেটিংস এ যাওয়ার পরে আজকে আপনাদের অ্যাটেন্ডেন্স নেব না, স্ক্রিনশট রেখে দিয়েছি, ওটা থেকে পরে নিয়ে নেবো না। হ্যাঁ, আমি কি বাদ পড়লাম নাকি? মাঝে কিন্তু লিভ আচ্ছা, নিয়েছিলাম। একটা সময় স্ক্রিনশট। এইখান থেকে এই টুলসে গিয়া অ্যাড ম্যানেজারে দিলেই কি নতুন আরেকটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে অ্যাডের, না? কেন অ্যাডের তৈরি হয়ে যাবে? অ্যাড ম্যানেজার গেলে তো অ্যাড ম্যানেজারে চলে গেলেন, যান যান দেখেন কি হয়। কি হলো, এখন তৈরি হয়ে গেল? এই যে এখানে ক্রিয়েট দিলে যে ওয়েবসাইট ট্রাফিকের আন্ডারে কি এটা তো- হইতাছে নাকি? হ্যাঁ, এটা ওই এখান থেকে তো আপনি অ্যাড তৈরি করবেন, এখান থেকে আপনি আচ্ছা ভাই, আমি অ্যাড ম্যানেজার দিলে এই জায়গায় যায় না কেন? ক্যাম্পেইন করবেন, নতুন কোনো ক্যাম্পেইন করবেন, অথবা যে ক্যাম্পেইন করছেন সেটা এডিট করবেন। তো নতুন ক্যাম্পেইনটা কিভাবে তৈরি করবো এখান থেকে আবার? ক্রিয়েটে ক্লিক করলে তো চলে আসবে। এতক্ষণ Create- দেখালাম। না আচ্ছা, ক্রিয়েটে ক্লিক করলে কি নতুন অ্যাড তৈরি হবে না? দেখেন ক্রিয়েটে ক্লিক করেন তো, নতুন একটা আপনার তৈরি করতে হবে, তৈরি তো হবে না। না, আমি বলতে সেটাকে আলাদা আবার নাম দিতে হবে নাকি? এখানে তো নাম তো আমি দেখতেছি না, এই ওয়েবসাইট ট্রাফিক এই লেখাটা হ্যাঁ। আসতেছে। হ্যাঁ, সবকিছু নতুন করে তো ক্যাম্পেইন সেট এটা তো- করতে হবে। এটা তো একটা ক্যাম্পেইন যখন করবেন তখন আপনার এখানে ওয়েবসাইট ট্রাফিক লেখা আসতেছে। হ্যাঁ, আপনি যে একটা অ্যাকাউন্ট আছে বলে এটা দেখাচ্ছে, আপনার যখন মাল্টিপল অ্যাকাউন্ট থাকে ওখানে ড্রপ ডাউন আসবে, তো কোন অ্যাকাউন্টের আন্ডারে আসলে ক্যাম্পেইনটা করতে চাচ্ছেন, তখন সেখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এই যে এখানে ড্রপ ডাউন মাল্টিপল অ্যাকাউন্ট কি? এই যে আমি বিজনেসে মানে অ্যাড অ্যাকাউন্ট করলে তো আরেকটা অ্যাকাউন্ট তৈরি করাতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আহ, জি প্রতাপ ভাই, কিছু বলতেছিলাম ভাই, হ্যাঁ, আমি সবাই করেন বলতেছিলাম একটু কি খুব যে কিন্তু। আমি যখন অ্যাড ম্যানেজারে ক্লিক করতেছি কিন্তু ওই জায়গায় যাচ্ছেন না কেন? কেন যাবে না? দেখি স্ক্রিনশট বলতে পারতেছি না। ইমরান ভাই একটু স্ক্রিনশট টপ করেন। আমি একটু স্ক্রিন শেয়ার করবো, দেখেন তো। হ্যাঁ করেন। কোনো ভুল করতেছি কিনা দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এখন যাব হচ্ছে অ্যাড ম্যানেজার। এই যে এই জায়গাটাতে আসছে। আপনার একটা পেজ আর একটা অ্যাকাউন্ট না দিলে পরে তো অ্যাড দিতে পারবেন না, কারণ একটা অ্যাকাউন্টের আন্ডারে আসলে অ্যাড ম্যানেজারে গিয়ে আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করব। ক্যাম্পেইনটা ক্রিয়েট করে রাখবো কোথায়? ওকে ও কি করবে? সো মিনিমাম একটা অ্যাকাউন্ট আর মিনিমাম একটা পেজ আপনাকে থাকতে হবে। আচ্ছা আচ্ছা, এখন তাহলে এটা একটা অ্যাকাউন্ট অ্যাড করেন। এই পেজে ওই যে যাই, দেখো, তাই তো? এই যে নিচে অ্যাড অ্যাকাউন্ট আছে। আচ্ছা, এইখানে যখন আমি পেজে যাচ্ছি না, আমার তো একটা পেজ ছিল, তো আগের বার তো আসছিল অ্যাড এ পেজে যান, সে পেজটা সার্চ দেন। এখানে স্যার ইউআরএলটা বসে দিলে তো হয়ে গেল। এই রোলটা দেন। ওয়েট,
অ্যাড পেজ দেন, হয়ে গেছে অ্যাড। দেখছেন? এই যে আপনি ইচ্ছা করলে এই পেজটা এখন এই যে মানস মন্ডল দেখেন দুইটা মানুষ দেখে আপনি কিন্তু এটাকে পেজটার টোটাল কন্ট্রোলের দায়িত্ব দিয়ে দিতে পারবেন। হ্যাঁ দাদার কাছে একটা ইয়ে আছে। হ্যাঁ, ওকে স্যার, তারপরে অ্যাড অ্যাকাউন্টে যান, এখান থেকে অ্যাড করেন, অথবা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড তো করতে পারবেন না, আগে থেকে অ্যাড আইডি নেই আপনার। এই অ্যাড আইডি, আপনার যে অ্যাড আইডি সেটা আবার অন্য কেউ দিলে পরে কিন্তু অন্যরা এখান থেকে অ্যাড করতে পারে। সো আপনি এখন ক্রিয়েট করে ফেলেন, অ্যাডে গিয়ে অ্যাডে যান, ওই যে ওখানে ওখানে ওই যে সব, হ্যাঁ ক্রিয়েট নিউ একটা অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ। সো নাম দেন একটা, BU, সরি গ্রো মনে হয় নেয় না, GROW, হ্যাঁ হ্যাঁ। GROW, এটা ভুলে ইয়ে গেছে। এই আরাফাত ভাই আপনি কাজ করতেছেন না? ভাই আমি করছি, 2টা কাজ করছি, দেখাবো। দাঁড়ান আপনারটা দেখবো, আপনি কাজ না করে আপনার বোঝা যাচ্ছে আপনি আচ্ছা, একমাত্র কারে- কথা সত্যি আমি Currency রিলস দিয়ে এটা করছি, কি? বুঝছেন? USD রিলস দিয়ে US করছি ডলার তো এটা দেওয়া আছে। আপনি বাংলাদেশি টাকাও দিতে পারেন, ওই যে বিডিটি। টাইম জোন যেটা সেটাই থাক। আচ্ছা, এটা এটা কার হচ্ছে অ্যাকাউন্ট, মানে কি পারপাস অ্যাকাউন্ট খুলতেছেন, আপনার বিজনেসের জন্য না অন্য জনের বিজনেসের জন্য? ওই যে আগে বলছিলেন যে প্রথম যখন অ্যাকাউন্টটা করি তখন একটা পার্সোনাল থাকে, একটা বিজনেস থাকে, তো যে কোনো একটা দিলেই দুইটাই পাবো। তো এইখানেও কি যে কোনো একটা দিলেই দুইটা পাবো নাকি? আসলে এখানে এই বলছিলাম যে 25টা যেহেতু এখন ক্রিয়েট করা যায়, সো আপনার পার্সোনাল বিজনেসের জন্য যেটা করবেন সেটা পার্সোনাল দিয়ে করলে ভালো, যেটা বিজনেস পারপাসে করবেন বিজনেস পারপাসে করলে ভালো। আচ্ছা আচ্ছা, অ্যানাদার বিজনেস, মাই বিজনেস থাক। এবার অ্যাড ম্যানেজারে যাবেন, দেখবেন যে আপনি সবকিছু চলে আসছে, কারণ আচ্ছা, আপনার আমি যদি অ্যাকাউন্টে হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ যে প্রতাপ ডালকে এই একে আপনি এই অ্যাকাউন্টের একজন তো ওনারকে দিতে হবে, সো সেই ওনার দিয়ে দেন, একে সিলেক্ট করেন, এ কি কি কাজ করতে পারবে একে দিয়ে দেন, ম্যানেজ ক্যাম্পেইন, তারপরে অ্যাডমিন অ্যাক্সেস সব দিয়ে দেন, অ্যাসাইন করে দেন। আচ্ছা, আমি অ্যাকাউন্টে একা একা অবলা হয়ে পড়ে থাকবে। হ্যাঁ বলেন। আমি এর আগের বার কোন জায়গায় যেন একটা সেটিংস এ যাইয়া একটা অ্যাড অ্যাকাউন্টের অপশন পাইছিলাম। আচ্ছা, এটা একটু দেখাই আছে কিনা। এটা মনে হয় আমি রিচ রিচ দিলে রিচ সিলেক্ট করলে দেখলাম শুধু ডিরেক্ট অ্যাড সেটে চলে যাইতেছে। ওইখান থেকে উপরে আপনি কুইক ক্রিয়েশন আছে মনে হয়। কোনটা যাই যেন তখন পাইলাম। এইখানে অনেকগুলো অপশন আসছিল যে নতুন অ্যাকাউন্ট অ্যাড এর মতো। হ্যাঁ, তখন অ্যাকাউন্ট ছিল না, এর জন্য আসলে আপনার অপশন দেখাচ্ছিল বিভিন্ন অপশন। সো এখন একটা অ্যাকাউন্ট আছে, সো এই একটা না না, এই অ্যাকাউন্টটা করার পরে আমি ওই যখন কাজ করাইতেছিলেন তখন আমি দেখতেছিলাম তো। কোথার কথা বলতেছেন বা আমি বুঝতে হ্যাঁ, ওইটা আমি রাখতে চাইছিলাম, কিন্তু পরে মনে ব্যাকে ভাই চলে আসছে। প্রত্যেকটা পেজের জন্য কি একটা করে অ্যাড অ্যাকাউন্ট? প্রত্যেকটা না 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 না, এখানে আপাতত আমরা বোঝানোর তাহলে জন্য একটা পেজ পেজ অ্যাড করার পর অ্যাড অ্যাকাউন্ট খুললো যে? আগে এসে করে নিল, মানে পেজ কোনো পেজ ছিল না, এখন কোথায় কি করবে? আমরা একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে তো অনেকগুলো পেজ রাখতে পারি, তাই না? হ্যাঁ, আচ্ছা বুঝছি বুঝছি। আমি ভাবছি যে আপনি বিভিন্ন ধরনের 2-3টা 5টা 10টা অ্যাড অ্যাকাউন্ট খুলে রেখে তার আন্ডারে অনেকগুলো পেজ রাখতে পারবেন। আপনি এগুলোই তো চেষ্টা করে করে দেখবেন। বলবো জি জি ভাই, আমরা না একটু কথা বলতাম, বলবো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। না বললেন না আপনি। না না, আমার কোশ্চেনটা হচ্ছে ধরেন সেলিব্রিটিদের এফবি পেজ আর একটা বিজনেস পেজ, 2টা ধরনের তো ফরম্যাট আসে, তাই না? আমরা যখন ক্রিয়েট পেজ ক্লিক করি, তাই না? আচ্ছা ভাই, আমি যদি পারি কালকে পরে দেখবেন, বুঝছেন? যদি পারি কালকে দেখাবো না। ওকে ভাইয়া শুনতেছেন?
হ্যাঁ শুনতেছি, দুইটা অপশন না অনেকগুলো অপশন আছে। কেন ক্রিয়েট পেজে ক্লিক করলে তো দুটো আসে, একটা পাবলিক ফিগার আর একটা হচ্ছে বিজনেস এর জন্য। ও ইসের মানে ওই ফেসবুক মেইন পেজ থেকে? হ্যাঁ হ্যাঁ মেইন পেজ। হ্যাঁ পাবলিক ফিগার আসে না মনে হয়। হ্যাঁ হ্যাঁ পাবলিক ফিগারের জন্য একটা করা হয় আর একটা বিজনেস এর জন্য। দেখি জানতো প্রতাপ ভাই, একটু জানতো। প্রোফাইলে ঢুকে দেন। পাবলিক ফিগার এখানে না, ফেসবুক। ওই ভাই এখন তো দুইটা আসে, একটা বিজনেস আর একটা কি জানি। ফেসবুকে যাব? ওইটাই পাবলিক ফিগারের জন্য। ক্রিয়েট হ্যাঁ ফেসবুকে যান, ফেসবুকে যেখানে গেছিলেন আপনি ফেসবুক প্রোফাইলে যান, আপনার ফেসবুক মেইন প্রোফাইলে যান। এইটা? হ্যাঁ হ্যাঁ এখানে পেজ ক্রিয়েটে যান। ওই যে ক্রিয়েট হোমের পাশে উপরে বারে ক্রিয়েট, ওই যে দেখেন উপরে, হ্যাঁ হ্যাঁ ওই বারে ক্রিয়েট পেজে যান। হ্যাঁ এই যে দেখেন দুইটা আসে, একটা কমিউনিটি আর পাবলিক ফিগার আর একটা হচ্ছে বিজনেস আর ব্র্যান্ড। আসলো তো কি বলতে চাচ্ছেন বলেন? হ্যাঁ এখন আমার কোশ্চেনটা হচ্ছে ধরেন একটা পাবলিক ফিগারের আর একটা বিজনেস এর এই দুইটার ডিফারেন্সটা কিরকম হয়? মানে আমি পাবলিক ফিগারে একটা পেজ করতে চাই, এখন আমার কি কি বিষয় নোটিস করা উচিত, কি কি বিষয় আমার এখানে ইনক্লুড করব? আপনি এটাও মানে পাবলিক ফিগারের জন্য কি কি দরকার হবে, এটা তো কমন বিষয়, কমন সেন্সের বিষয় রে ভাই। না ধরেন একটা বিজনেসের জন্য আমার তো অনেকগুলো দিকে নজর রাখা উচিত, কারণ একটা বিজনেসের একটা ওয়েবসাইট আমার দিতেই হবে, কারণ আমি বিজনেস করতেছি। কারণ আবার ধরেন একটা আমার বিজনেসের জন্য আমি কি রিলেটেড বিজনেস করতেছি সেটা আমার মেনুর ভিতরে কিন্তু আমি সেট করে দিতে পারতেছি, মানে এই অন্যান্য ধরনের সবকিছু রয়েছে। হ্যাঁ হ্যাঁ আরাফাত ভাই শুনেন একটু ঠান্ডা মাথায় শুনেন। এটা হচ্ছে যদি পাবলিক ফিগার বা আপনার জন্য একটা পেজ খুলতে যান, সেক্ষেত্রে কি হবে আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। যে আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন কি যে ভাই আমি ফেসবুকে কোন ধরনের পোস্ট দেব, এটা কিন্তু আমাকে জিজ্ঞেস করতেছেন যে ভাই আমি ফেসবুকে কোন ধরনের পোস্ট দেব, আমার কি ধরনের পোস্ট দেওয়া উচিত। মানে আসলে আপনি আপনার পেজ খুলবেন পাবলিক ফিগার হিসেবে, তা আপনি ওখানে কি করবেন, কিভাবে কি সেট করবেন, এটা তো আপনার বিষয়। আপনি ওখানে যদি না আমার নিজে না, আমি একজনকে খুলে দেবো, ধরেন একজন পাবলিক ফিগার তার আমি পেজ, সে বলছে যে আপনি আমাকে পেজটা একটু খুলে দেন, এখন সে সেলিব্রিটি, এখন তার পেজটা আমি খুলে দিব, এখন আমার কি কি বিষয়ে নজর রাখতে হবে তার, যে তার কি কি ইনফরমেশন এখানে আমার দেওয়াই লাগবে। এখন সে যদি ধরেন নাচের ডান্সের সেলিব্রিটি হলো, তাহলে তার ভিডিও গুলার দিকে আপনার বেশি নজর দিতে হবে। হ্যাঁ আর সে যদি ধরেন মানে যে বিষয়ের আসলে সেলিব্রিটি, সেই বিষয়ের প্রতি আপনাকে নজর দিতে হবে। পাবলিক পেজের আসলে এখানে তো এই সাইন আপ বাটন বা অনক বাটন বা এখানে মেসেজের রিপ্লে, এগুলো তো পাবলিক পেজের দরকার হয় না ভাই। রিপ্লে আবার অনেকে দেয় দেখি। পাবলিক পেজে রিপ্লে দেয়, হ্যাঁ সেট করলে সে যদি চায়, তো সাধারণত হয় না, তো সে যদি চায় তাহলে তখন সেট করে দিবেন। সো এছাড়া পাবলিক পেজের আসলে এর ছাড়া আর কিছু আমার মনে হয় না দরকার হয়। আপনি তার কোনো স্টোরি লিখে দিলে কেমন হয়? ধরেন তার স্টোরিতে তার ভাই পাইছে, এই যে তার সম্পর্কে সেটআপে গিয়ে এইখান থেকে এই যে অ্যাকাউন্ট ছিল, এই যে বিজনেস নেম। হ্যাঁ এইটা যদি আসলে এই যে আপনার যে বিজনেস নেমটা, আপনি বিজনেস অ্যাকাউন্ট খোলার সময় যে ইনফরমেশন গুলো দিবেন না, হ্যাঁ হ্যাঁ আপনি ওদের ইনফরমেশন গুলো স্কিপ করে গেছিলেন। অ্যাড্রেস তো দিছিলাম, অ্যাড্রেস দিছিলাম, তাহলে তো এখানে থাকার কথা ছিল। এই যে এইভাবে ছিল। যাই হোক তো এখানে না থাকলে দিতে পারেন। এখানে আপনার বিজনেস অ্যাড্রেসটা নিচে দেখেন মনে হয় ট্যাক্সের কি যোগ করারও ইয়ে আছে, ট্যাক্স আইডি নাম্বার দেখছেন যে আপনি ইনকাম ট্যাক্স দেন কিনা। সো আমাদের কিন্তু ফেসবুকে আবার একটি ইয়ে আছে, প্রত্যেকটার সাথে 15% ট্যাক্স দিতে হয়, জানেন তো? যাই হোক আরাফাত ভাই শুনতে পাচ্ছেন? জি জি আপনার কথা তো সেই প্রথম থেকে শুনতেছি। আচ্ছা শোনেন, আপনি যে কথাটা বললেন যে স্টোরি লেখা, এটা কিন্তু এই যে কন্টেন্ট রাইটিং শিখাইছিলাম না, এইটা ওইটারই একটা অংশ। এটা ওইটারই একটা অংশ, একটার সাথে আর একটা গুলায় ফেলেন। না না গোলায় ফেলাচ্ছি না, আমি বলতেছি যে ধরেন এই যে বিভিন্ন ধরনের কাজ শিখে রাখতেছি, মানে সবকিছু দেখতেছি যে উপকারে লাগতেছে।
আর অনেকে কিন্তু এই যে বিজনেসে নেমে দেখেছে ফেল করে এই জন্য আমি ভাবছি যে মানে এটা মানে আমি বুঝতে পারছি যে বিজনেসে নেমে কেন মানুষ ফেল করে। কারণ তারা ধরেন এই ভালোভাবে একটা পেজ ক্রিয়েট করতে পারে না, হয়তোবা মানে তার মানে যে বায়ারের যে আকাঙ্ক্ষা সেই অনুরূপ আশানুরূপ পেজ ক্রিয়েট করতে পারে না, অথবা আশানুরূপ কাজ পায় না, এই জন্য অনেকে আবার বিজনেস থেকে সরে চলে আসে। কিন্তু ধরেন গ্রাফিক্স দিয়ে তারপরে যে ওয়েবসাইট দিয়ে আমি একটা ওয়েবসাইট তৈরি করে দিব, একটা তাকে কাভার পেজ তৈরি করব, একটা লোগো তৈরি করে দিব, মানে এত কিছু তৈরি করে দিব তার একটা পেজের মধ্যে, আবার তার জন্য একটা নোট লিখে দিব স্পেশাল, এই যে মানে তার কিছু মেনু সেট করে দিব, মানে এই যে ধরনের এক্সেপশন কিছু কাজ, এই সব কিছু মিলায়ে কিন্তু এই ডিজিটাল মার্কেটিং একটা পেজ সেট আপ করা হয়। কিন্তু ওই গ্রাফিক্সে ওয়েবসাইটে এই কাজ যারা জানে না, তারা যদি এই পেজ সেট আপ করতে যায় তাহলে কিন্তু মানে এই যে কম দাম পাবে এই সেই মানে একটা হতাশার সৃষ্টি হবে, তাই না? আরাফাত ভাই আপনার সাথে ঠিক আছে, আপনি যতটুকু দেখছেন ততটুকু ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু হ্যাঁ, আমি যতটুকু বুঝছি আর কি। মানে হ্যাঁ, কিন্তু আমি সবাইকে এনশিওর করতেছি প্রত্যেকটা জিনিস দিয়ে আসলে আলাদা আলাদা কিছু কিছু লোকই আছে, শুধুমাত্র ধরেন কিছু লোক আছে শুধুমাত্র ফেসবুকের কভার ফটো করে দেয়, পেজের কভার ফটো, তার কিন্তু কাজের অভাব নেই, টাকার অভাব নেই, কোনো কিছু নেই। আমি বলতেছি যে আপনি আমরা যত জিনিসই শিখতেছি এর প্রত্যেকটা ছোট ছোট জিনিস নিয়ে কিন্তু কাজ হওয়ার সম্ভাবনা আছে, আর সকল কিছু মিশ্রণে কিন্তু কাজ হওয়ার সমস্যা আছে। যখন আপনি ধরেন আপনার নিজের একটা বিজনেস দাঁড়াতে যাবেন তখন কিন্তু এই সবগুলো জিনিস লাগবে, হ্যাঁ, তো তখন দেখা গেল এইগুলা কাজে লাগছেন, কথা কথা বলছি আমি। তো কার কি অবস্থা, কেউ কোনো জায়গায় ঝামেলায় পড়ছেন? বলেন, ঝামেলায় পড়লে বলেন। হ্যালো, ঈদের বন্ধ কবে দিতে পারেন? আবার কি বন্ধ টন্ধ কিসের? ভাই ঈদের দিন ক্লাস করবো বুঝছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছি। ঈদের দিন ক্লাস করবো কেমনে? ঈদের দিন কি গরু টুরু ঈদের দিন দরকার হলে রাত্রে নাইট ক্লাস হবে বুঝছেন। গরু কাটবেন আর পাশে মোবাইল রেখে ক্লাস করবেন। কিন্তু কষাই সব অনলাইনে পাওয়া যাচ্ছে, কষাই ইনস্ট্রাকশন দেখা দেবে আপনাকে ভিডিও কলে, আপনি ওইভাবে কাটবেন, তো টেনশন নেন না, সবই অনলাইনে হবে এখন। আমাদের সামেল ভাই আছে সাথে, ওই যে আলিএক্সপ্রেসে গরু অর্ডার দিছিল 2টা। সামেল ভাই গরু আসছে? সামেল ভাই নাই মনে হয়, কাজে ব্যস্ত। গরু এবার সস্তা। সস্তা? কোন হাটে গেছেন? কোন হাটের থেকে খোঁজ নিছেন সস্তা? আমাদের বাড়ির পাশে আছে। কেন, কোন হাট থেকে? সব জায়গায়, সারা বাংলাদেশে গরু সস্তা, এটা জানেন না নাকি? না জানি না তো, আপনার কাছে তো শুনতেছি। গরু কিনতেছে না বেশি একটা, কারণ এবার মানুষের সমস্যা না। আচ্ছা আলি এক্সপ্রেস থেকে গরুর অর্ডার দিলে পরে ঠিক আছে, যখন গরুটা প্লেনে উঠবে তখন ওকে কি খাওয়াবে? ওকে কি ফাস্ট ফুড দেবে নাকি ওই এই ঘাস লতা পাতা দেবে? না না, ওকে ড্রিঙ্ক করাইয়া মনে করেন যে মাতাল করে ফেলবে, তাই তো? হ্যাঁ, যদিও সচেতন অবস্থা থাকে, মানে চেতনা থাকে, তাইলে তো মনে করেন যে লাফালাফি করতে পারে। ড্রিঙ্ক করাইয়া অবচেতন করা হবে। এগুলো তো সামাল ভাইয়ের বুদ্ধি, সে বলছিল কই নাই রে, নাই তো সে, এগুলো তার বুদ্ধি, আমাদের না কিন্তু। সামেল ভাই করছে কি জানেন, ভিডিও চালু করে সে মনে হয় চলে গেছে। সে তো প্রত্যেক ক্লাসে ভিডিও করে। এগুলো ঠিক না ভাই, এগুলো ঠিক না। আচ্ছা কেউই কথা বলতেছে না, সবাই কি করতেছেন? আমি শুধু শুধু বসে রয়েছি আপনাদের জন্য, বলেন তো। অন্য সবার কথা বলতেছি না, সে প্রথম থেকেই তো কথা বলতেছি। আপনারা 2-3 জনই, এই চিন্তা করেন এই 2-3 জন বাদে কেউ কথা বলতেছে কি? হ্যাঁ, তাহলে সবাই কাজ করতেছে। সবাই কাজে মনোযোগী বুঝছেন, সাইলেন্ট ক্লাস। আমার তো মনে হয় না, আমার মনে হয় সবাই ফোন টোন রেখে ঘুমাচ্ছে বা নিজের কাজ করতেছে।
ভাই নতুন ভাইয়া কি বলতেছেন বলেন। যে সুন্দর ডাক দিয়েছে। হ্যাঁ অভিজিৎ ভাইয়া শুনতেছেন? হ্যাঁ শুনতেছি। হ্যাঁ হ্যাঁ, বলতেছি যে মার্জানা আপুকে তো আমাদের গ্রুপে সে মেসেজ দিয়েছিলাম। মার্জান আপুকে পার্সোনালি দেন, তার গ্রুপ হচ্ছে অনেকগুলো, এতগুলো গ্রুপ মেসেজ সে যদি খেয়াল করতে যায়। আমি পার্সোনালি দিছি, কিন্তু উনি সিন করে কিছু রিপ্লাই দেয় নাই। আমার কাছে দিন তো, আমি নক দিলে রিপ্লে দিবেন আমাকে, মানে রিপ্লে দিতে হবে। নক না দিয়ে আপনারা ফোন দেন। হ্যাঁ, এখানে ভাই, আমাদের- বিরক্ত করা যাবে না তো, বারবার এসএমএস দিলে বিরক্ত হবে না, সেই জন্য একবার দিয়ে রাখছি। এখন যদি বেশ শুরু হয় অবশ্যই হয়তো বা দিবে লিঙ্ক। ভাইয়া গ্রুপে আমাদের একটু নাম্বারটা দিয়েন তো, আমি রাত্রে নক দিবনি। গ্রুপে অ্যাড আছে দেখেন। না না, আমাদের মেসেঞ্জার গ্রুপে একটু নাম্বারটা দিন। ফারজানা না, কিন্তু মারজানা আপু। আমি মার্জানে বলছি, আপনি ফারজানে শুনেছেন। আরাফাত ভাই হাঁটতে রাজি না নাকি? জি জি। হাঁটতে রাজি না। আপনারা কি থার্ড? জি জি, আমি থার্ড ইয়ার। আপনারা দেখলাম না বিএনপিতে পড়েন, অথচ সবাই অনেকেই চিনি। কি বলেন, ভার্সিটিতে সে পড়েন আর আরফাতকে চিনেন না, এটা কোনো কথা? আপনার তো মানে আপনারা দেখলাম না সোহান, নিলয়, গোপালগঞ্জ থেকে বহিষ্কার। সবই তো বিএনপির প্রায় অনেকেই চিনি। কি বলেন, এটা কোনো কথা? রবি, তানজিল সবাই চিনি। আপনারা তো দেখলাম না কোনো সময়। হাই হাই রে। আমি অভিজিৎ ভাই কিছু বলে দেন, বুঝছেন, সে আমাদের দেখে নাই। বলার কিছু নেই, বাকি সবাই কাজ করতেছে না, আমি বুঝতেছি। আমি আরো চিন্তা করলাম আজকে একটু আড্ডা হবে, যেহেতু আজকে তো আমার বেশ নাই। শুরু হয়েছে নাকি? না, শনিবার থেকে। আপনার তো এখন আর 6টার পরে বেশ নাই। হ্যাঁ ভাই, 6টার পরে ব্যাস নেই। তাহলে তো বিন্দাসে কাটাচ্ছেন। খুব বিন্দাস কাটছে। কয়দিন? না ভাই, তো অসুস্থ না আজকে? না, আজকে আপনি অসুস্থ? তাও না, হ্যাঁ অসুস্থ বলতে ঘুমায় নেই ঠিক মতো। যাই হোক, সেটা আপনি তো ঘুমান না, আপনারা দেখি যে রাত্রে এসে কালকে দেখলাম যে দুইটার সময় অ্যাক্টিভ দেখলাম, মনে হলো। 2টার সময় অ্যাক্টিভ দেখতে ভাই, শিয়াবুল ভাই সাথে মনে হয় সকাল 6টার সময় চ্যাট করছি আমি। 2টার সময় করছি আরেক ব্যাচের আরেকজনের সাথে। শিয়াবুল ভাই আপনারা কোন সময় এসএমএস দিলে রিপ্লাই দিবেন বলেন তো? জি জি, আপনার এই কথাটা আমিও জানতে চাই। কোন সময়? আমি তো অনেক এসএমএস আপনি সিন করে দিই শেষ, আর কিছুই বলেন না ভাই আপনার বুঝছেন, এসএমএস দিয়ে আমি যদি মঙ্গল গ্রহ থেকে ঘুরে তারপরে আমার এই পৃথিবীতে আসি, তারপরে আপনার মেসেজে মানে রিপ্লাই দিবেন না? আরে না রে ভাই, সেটা না আসলে। সারাদিন ক্লাস করে রাত্রেবেলা কিছু ভাল লাগে না। হ্যাঁ, আবার একটু নিজেরও কাজ থাকে, সো ওই জন্যই সাধারণত ভাই 24 ঘন্টা যদি একই জ্ঞান করেন, তাহলে ভাই রেস্ট করবে কখন? 8-9টার দিকে দেন, সমস্যা নাই। আমি চেষ্টা করবো আসলে রিপ্লাই দেওয়ার। আমি কিন্তু এটা করে রাখছি, বুঝছেন, রেকর্ড করে রাখছি। পরে কিছুদিন পরে ফোন দিয়ে খালি জ্বালাবো পরে, কিন্তু ভাই সমস্যা নেই। আর আপনাদের জ্বালানো তো সবাই বোঝে কেমন। হ্যাঁ হ্যাঁ, এই যে মানুষ তো বোঝে। গোপালগঞ্জ গেলে এবার মানাজ ভাইয়ের সাথে দেখা হবে ভার্সিটিতে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসি। গোপালগঞ্জ গেলে পরে আপনাদের ব্যাচের সাথে আমি না থাকি, প্রয়োজন আমি ভিডিও কলে অ্যাড হবো। আপনারা আগে প্রথমে এই ব্যাচটা একটা গেট টুগেদার করবেন। আচ্ছা, আপনি চলে আসবেন, আমরা এই যে ওদের ভার্সিটিতে আমরা পিকনিক করবো চিন্তা করছি, তো স্বাভাবিক হলো। হ্যাঁ, দেখা যাক। সত্যি এটা অস্থির। গোপালগঞ্জের যেই বেস গুলো আছে সবগুলো মিলে করলে মানে বড় অনুষ্ঠান হবে। সবাই গেট টুগেদার করা যায়। আচ্ছা, আগে কোর্স করতে থাকি, দেখা যাক কতদূর কি যায়। আমরা কিন্তু প্রায় 1 মাসের বেশি হয়ে গেল, 1 মাস 3 দিন চলে আমাদের কোর্সের বয়স। দেখতে এটা কিন্তু সেলিব্রেশন করা উচিত ছিল, বুঝছেন। মনে হলো না সেদিন কোর্স শুরু করলাম? আমার মনে হচ্ছে না, আমি মনে হচ্ছে যে অনেক দিনই করতেছি।
কারণ এমবি ফুরাচ্ছে তো টাকা দিয়ে। আমি ওয়াইফাই চালাইলে মনে 148 হতো টাকা না। দিয়ে 7 দিন চালাই, 148 টাকা যায় 8 জিবি। সিমে কোনো আনলিমিটেড প্যাকেজ নাই না? না আছে মনে করেন না। 60 জিবি আছে 900 কত টাকা, 999 টাকা 60, এত টাকা দিয়ে কিনলে তো শেষ। না আনলিমিটেড ভাই গ্রামীণের ভাই, এয়ারটেল গ্রামীণের ইউজ করেন সার্ভিস ভাই। যে এত বিচ্ছিরি ভাই, গ্রামীণের 239 টাকায় 30 জিবি। গ্রামীণের বিচ্ছিরি অবস্থা ভাই, নেটে কেনাই যায় না, এর এত দাম। স্কিট ইউজ করবেন, গ্রামীণ তো বের করছে। ভাই কুত্তার মতো নেট কি? সহজ সহজ ফ্রিল্যান্সারে কে কে অ্যাড আছেন? সহজ না সফল। ও আচ্ছা আচ্ছা, যাই হোক। ওই জায়গা শোনেন, ওই জায়গায় একটা পোস্ট মনে হয় দেখছেন যে নিজের টাকা কারখানা এমপি থাকবে সফলে সহজ হয়ে গেছে, এটা দেখছেন নাকি? কোনটা, কোন পোস্ট আবার একটু বলেন। আরে একটা লোক করছে যে নিজের টাকায় কিনবে এমপি, তার কেন মানে মেয়াদ থাকবে আনলিমিটেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই তো ভাই পোস্টটা ওই যে দেখেছি, শাহবাগে আমি এই পোস্টটা শাহবাগে দেখেছি। আন্দোলন করছিল, ওই লোকটা অলওয়েজ এরকম করে। নিজের টাকা না, নিজের বাপের টাকা। একই তো, বাপের টাকা নিজের টাকা নিজের থাকবে। বাপের টাকা। যাই হোক, এখন অথবা এমপি থাকবে, আমি যখন এই গল্প বাদ দেন, আগে আপনাদের আপডেট শুনি। সবাই করছেন? সবাই করছেন? জি ভাইয়া, আমরা ফার্স্ট করে ফেলেছি। কেউ কোনো সমস্যা ফিল করছেন বা কোনো জায়গায় গিয়ে বুঝেন না এরকম কোনো জায়গা? আপনারা না class ভাইয়া। করেন না। এই সামনে ক্লাস হইলে আমরা পরে কি এরকম সফল। করতে পারতেন না? বলেন। আচ্ছা ভাই, সামনে ক্লাস হইলে এইখানে ওই যে লোক, হুম এই যে লোকেশনের ওইখানে এক্সক্লুড ইনক্লুড, কিন্তু এর উপরেও একটা আছে না যে এক্সক্লুড ইনক্লুড, কি লেখা আছে আমরা ওখানে? কিছু ফিল আপ করি নাই। ওটা কি লেখা আছে? গতদিন দেখাইছিলাম, এর জন্য আজকে skip করে গেছি। কি আমি লেখা এটাতে আছে? ক্লিক করার নাই গতদিনে। কি লেখা সেটা বলবেন তো? আচ্ছা দেখতেছি। তাহলে ধরেন এখন যদি হুট করে এখানকার যারাই আছেন, হুট করে কালকে ক্লায়েন্ট বললো যে আমাদের $6,000 একটা অ্যাপ চালান লাগবে, মানে ধরেন যেটার মূল্যবান প্রায় ধরেন 6 লাখ টাকা ধরে নিলাম টাকা, সো আপনারা কি সাহস পাবেন সেই অ্যাড চালানোর ক্ষেত্রে? জি ভাই, টাকার সাহস গল্প পাওয়ার শুনে বুঝছেন, আমি প্রথমেই টাকার গল্প শুনে পড়ে যাবো বুঝছেন। না না, এটা হচ্ছে তাদের, আপনার পারিশ্রমিক তো পরের বিষয়, আপনার $5 দেবে, $10 দেবে, সেটা পরের বিষয়, কিন্তু তাদের অ্যাডের মূল্যমানটা থাকবে $6,000 ধরেন। ও আচ্ছা আচ্ছা, টাকা তাদের অ্যাড দিবে, আচ্ছা তাদের অ্যাডের জন্য দিবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি পারবেন? সাহস পারবো পাবেন? ইনশাআল্লাহ। মানে তা একটু একটু ভুল হইলে পরে কিন্তু $5 লাখ আপনার নিজের পকেট থেকে দেওয়া একটু লাগবে। বলে তো ভাই, আপনি আছেন ভাই, আপনারা চেক করার পরেই তো সাবমিট করবো। আপনি যদি এক্সাম দিয়েছি না, করার পরে আপনার কাছে আগে দিব, দেখেন ভাই, পরে দেখলে যদি সঠিক হয় তারপর সাবমিট। আমি 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 100% ঠিক হবে আর কি কোনো গ্যারান্টি আছে বা কোনো ঠিক আছে? না হইলেও তো ভাই 99% হবে, অনেক এক্সপিরিয়েন্স। কই অনেক এক্সপেরিয়েন্স আজও। প্রচুর প্রচুর ভাই, আমাদের তো জিরো নাই, আর আপনার তো মানে প্রায় 100 বলা যায়। না রে ভাই, ভাই এক্সপোজ করে না। ঠিক ঠিক। আমি আসলেই খুব বেশি জানি না, যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করি, যেগুলো জানি না সেগুলো নিজে নিজে স্কিপ করে চলে যাই। শুধু শুধু কি কি রেখে কি আবার কোশ্চেন করে বসেন, নিজে লজ্জায় পড়ে যাবো। কোশ্চেন তো করি না ভাই আমরা। এটা আপনাদের বড় ভুল, যত কোশ্চেন করবেন তত বেশি জানবেন। ঠিক ঠিক একদম। আমি ধরে নিলাম 100% পারতেছেন এটা, এই তো? জি ভাই, আগামী দিনে আমরা কি শিখবো? আগামী দিনে জানবেন কি শিখবো, আমি আগে থেকে না বলি।
না আগে থেকে আমরা অনেক অ্যাডভান্স না, আপনার স্টুডেন্ট তো অনেক ফাস্ট, না এই জন্য আমি বলে আগে থেকে দিলে পরে বলবো আমরা না। ওইটা আগে দেখে আসতাম। দেখি সারপ্রাইজ social দিবেন media- তাই? না হ্যাঁ, সোশ্যাল মিডিয়া অন্য কিছু, আমি আসলে দেখতে হবে যে কোনটা পড়লে পরে, বা আমি যে কালকে শুক্রবার আছে হয়তো বা সময় পাইলে পরে একটু দেখি যে মানে আমি অবশ্যই আগে কিন্তু সবচেয়ে বড় মার্কেট প্লেস দেখি, জানেন, মার্কেট প্লেসে দেখি, তারপরে গিগ টিক দেখি যে আসলে কোন কাজগুলো এখন বেশি, কারণ আমি এই কাজগুলো সত্যি কথা চলতেছে, জি বলছি জি। আপনাদের, আমি এই কাজগুলো 1 বছর আগে কিন্তু শিখছি, হ্যাঁ, বা 1 বছর এই ফেসবুক মার্কেটিংটা 1 বছর নয় তার একটু বেশি আগে শিখছি। তো তখন আসলে একটা কাজের ডিমান্ড থাকলে পরে আজ থেকে 1 বছর পরে সেই কাজটার ডিমান্ড থাকবে না, আপনারা বোঝেন। তো আমি একটু ট্রাই করি আপনাদের ডিমান্ডেবল কাজগুলো দেখানো। এখন তো যেগুলো জি শেখাচ্ছে ভাইয়া, সব understandable। আমাদের আগে জেনারেশনের শিখে সাথে যেগুলো চলে বুঝছেন। 1 বছর আগে শিখে ভাই এত সুন্দর করে কিভাবে বুঝান বলেন তো ভাই? আপনারাও যখন সবচেয়ে বড় কথা শেখা না, আমি আবার বলতেছি, আপনারা 50টা কোর্স করলেও কিছু করতে পারবেন না যদি নিজেরা চেষ্টা না করেন, নিজেরা প্র্যাকটিস না করেন। প্র্যাকটিস তো করতেই হবে। হ্যাঁ, আপনি আজকে আর 2 দিন এই বিষয়টা ধরেন, এই ফেসবুকের এই বিষয় আপনি 2 দিন প্র্যাকটিস করেন, 2 দিন সকল বিষয় নিয়ে ঘাটাঘাটি করেন, রবিবারে আপনি ক্লাস নেন, দেখেন আমার চাইতে ভালো বুঝাইতে পারবেন, লিখে দিতে পারি আমি। না ভাই, অনেকে আছে ভালো পারে কিন্তু বুঝাইতে পারে না। ভালো বুঝাইতে ভাই সবাই পারে না। হয় আসলে। ঠিক ঠিক। ভাই মাইক্রো ওয়ার্কারে কাজ করতে যেয়ে একটা জিনিস দেখলাম যে ওইখানে বিভিন্ন অ্যাকাউন্টে লগ ইন করা লাগে, ধরুন এবার তারপর ওখান থেকে পাইলাম কি পিকো ওয়ার্ড বা কি কোন জানা এইসব সাইটগুলো সম্পর্কে আসলে বেশি বলতেন না। আব্দুর রহমান ভাই কে সবগুলা সাইট সম্পর্কে আব্দুর রহমান ভাই ভালো জানে না, চলে গেছে, যাই হোক। এগুলো হচ্ছে পিক ওয়ার্কার বা এগুলাও মাইক্রো জবের সাইট, যেমন ওয়ার্কারের মধ্যে ছোট 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 কাজ করে এখানে। আহ, আমি দেখাবো আস্তে আস্তে, এগুলা দেখাবো, আপনার টেনশন নেন না, আমাকে সময় দেন একটু সবাই, হ্যাঁ, আমাকে একটু সময় দেন আর নিজেরা একটু সময় নেন। আচ্ছা ভাই, এই ছোট ছোট সাইট এগুলো দেখায় আসলে কি লাভ আছে কিছু? হ্যাঁ, লাভ আছে আমার বলে মনে হয় যে সময় নষ্ট। না না, একদম সময় নষ্ট বলা যায় না, কারণ এগুলো করতে গেলে অনেক ভুল ত্রুটি এগুলো সামনে আসে, যখন তখন মেজর কোনো সাইটে তখন করতে গেলে তখন আর ভুলগুলো হয় না। এইটা আমি মনে করি যে হাত পাকানো বিষয়টা বুঝেন, হাত পাকানোর জন্য এই ছোট সাইট গুলা বেস্ট। আমি এই জন্য হুট করে আপওয়ার্ক, তারপরে ফ্রিল্যান্সার বা ফাইবার এগুলাতে গিয়ে কাজ করার চাইতে আগে ছোট সাইট গুলাতে কাজ করেন। এগুলাতে আপনারা যখন কাজ করবেন অন্ততপক্ষে ইংলিশ তো 2 লাইন লিখে সাবমিট করতে হচ্ছে, কথা কথা বলতেছি, বা ইনস্ট্রাকশন, কাজের ইনস্ট্রাকশন দেখে কাজটাকে বোঝা, এই ক্যাপাবিলিটিটা বিল্ড আপ অনেক বেশি জরুরি। হ্যাঁ, একটা কাজ দেখেই কাজ শুরু করে না দিয়ে ওই ইনস্ট্রাকশনটা বুঝে তারপরে কাজ করা, বা ইনস্ট্রাকশনের মধ্যে এক্সাক্ট কি কি আছে সেটাকে বোঝা, এগুলো কিন্তু অনেক মানে ইজি বিষয় না। সো এই প্ল্যাটফর্ম থেকে যদি আপনারা এইগুলা বিষয়ে আরো জ্ঞান অর্জন করেন, আরোই করেন, তখন কিন্তু বড় প্ল্যাটফর্ম গুলাতে গেলে পরে আহ, আমাদের ভালো হবে। আর হ্যাঁ, আর ওই যে বললাম না, আমাদের ফ্রিল্যান্সিং এ করতে যারাই আসে বা যারাই আমরা আসি, আমাদের মানে প্রথমেই টার্গেট থাকে যে মানে অধিকাংশ সময় যে প্রথম 15 দিনের মধ্যে আমি ফাইবারের অ্যাকাউন্ট খুলে গিগ টিক করেই করে ফেলবো। আসলে এটা ভুল। ভাই, ওই যে আপনি বলছিলেন না যে ক্যাপচা, ওই মাইক্রো ওয়ার্কার্সে কাজ করছি, ক্যাপচাতে কাজ করছি, তারপরে যে এই অ্যাড দেখায় না বিভিন্ন সাইটে, ওই অ্যাড মানে অ্যাড দেখে দেখে মানে ই করতে হয়, এগুলোতে কাজ করছি। মোটামুটি ছোটখাটো যেগুলো আছে এগুলোতে টুকিটাকি কাজ করছি, যদিও সেখান থেকে সফল না, কিন্তু এইগুলোই কিন্তু আসলে একটা ভিত্তি করে দেয় পরবর্তীতে বড় কাজগুলো করার জন্য। আর্নিংটা এখানে বড় কথা না, ছোট সাইডে কাজ করো, কিন্তু এইগুলো করতে করতে ওই ইংরেজিতে বলেন বা কাজের একটা বা অনলাইনের যে ভীতিটা আছে, যে একটা মেসেজ দেওয়ার আগে ভয় ভয় চলে আসে যে কি লাগবো, এই ভীতিগুলো কিন্তু এই সপ্তাহে ধরে কাটানো যায়। হ্যাঁ, সেটা সবচেয়ে বড় কথা, এগুলো কাজ করে আপনারা প্রচুর পরিমাণে ইনস্ট্রাকশন বুঝতে পারবেন। হ্যাঁ, ইন ফিউচারে কাজের ক্ষেত্রে আপনাদের অনেক লাভবান হবে। সো হুট করে আমি যে আমরা একটু শেষের দিকে মার্কেট প্লেস গুলাতে যাই, আর মার্কেট প্লেসে যাওয়ার পরে আসলে কাজ শেখানোর কিছু নাই, কারণ আমি আপনাদের একটা কাজ সম্পর্কে বলে দিলাম, ধরেন আজকে এই যে ফেসবুক মার্কেটিং, এখন হ্যাঁ আপনি এই জ্ঞানটা দিয়ে আপনি 80% বা 90% কাজ করবেন, কিন্তু 10% দেখা যায়
প্রত্যেকটা কাজের মধ্যে মানে একটা কাজের মধ্যে এক্সেপশন থাকতেই পারে 10%। তো সেইটা কিন্তু আপনাকে একটু গুগল আছে, ইউটিউব আছে, এগুলো খুঁজে বের করে নিতে হবে, কারণ এই এক্সেপশন গুলো আমার সামনে কখনো হয়তো বা আসে না, এর জন্য আমি হয়তো আপনাদের দেখাতে পারিনি। এগুলো আসলে কাজ করতে 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 এই মানুষ দা বলেন, আপনি যে এত বছর আপনি এখনো কি কোনো কাজ করার সময় টিউটোরিয়াল দেখেন না মাঝে মধ্যে? অবশ্যই আমি মানে প্রচুর কাজ দেখি বাইরে, মানে নতুন কোনো কাজ এখনো আমার ভয় লাগে, যখন নতুন কাজ নিয়ে কোনো একটা কাজ শুরু করব তখনও মনের মধ্যে কনফিউশন থাকে যেটা ভালো পারবো কিনা। এই ভয়টা কখনো যাবে না, কারণ হচ্ছে কি আমি যে বিষয়ে পারি ভালো, যখন নতুন কিছু একটা এর মধ্যে চলে আসে তখন অবশ্যই কনফিউশন থাকে। আর এটা করার জন্য প্রচুর ভিডিও দেখতে হয়, টিউটোরিয়াল আর দেখতে হয়। অনলাইনের বিষয়টা কিন্তু আপনাদেরকে সবসময় স্টাডির উপরে থাকতে হবে, আবার বলতেছি সবসময় স্টাডির উপরে থাকতে হবে, কারণ প্রতিটা দিন আসলে প্রতিটা জিনিস আপডেট হয়। নিজেরা আপডেট না রাখলে, এই যে আমি এগুলো শিখতেছি শুধুমাত্র এই নিজেরা একটা স্কিল করার জন্য, যে আমার এগুলো লাগবে। সেটাই। তো সবাই আসলে জ্ঞানমূলক কথা বেশি হয় প্রতিদিন। তাহলে আজকের মতো থাকেন, বাই বাই, 6টা বেজে গেছে। জি ভাই, নো মোর টুডে। নেক্সট কি শনিবারে ক্লাস? হ্যাঁ, শুক্রবারে ক্লাস হওয়ার কি পসিবিলিটি আছে বলেন? একদিন তো ছুটি দেবে। না না, বলছি নেক্সট শিডিউল শনিবারে কি 2টার সময় থেকে ক্লাস হচ্ছে না আমাদের তাহলে? হ্যাঁ হ্যাঁ, সব 2টা থেকেই। আপনাদের ব্যাচে 2টা, আজকে আমি এক্সেপশন করে একটু আগে নিয়ে এই পরে নিয়ে গেছি আর কি। 2টা থেকে। ওকে, ঠিক আছে। ওকে, ভালো থাকবেন, বাই। ওকে ভাইয়া, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। ওকে।